কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সবজি বাড়ি না বাসন। আপনি কি ব্যবসা করেন? আমি বাসুদ্দি আমার বাড়ি ইন্ডিয়ান কি ব্যবসা করেন? বাংলাদেশের দেখানো মানে নিয়ে আপনি কেন ঘুরতেন বা কেন ঘুরান? ছিল বাংলাদেশ অনেক স্বীকার করছি, আমি বলছি না ভারতবর্ষের আমার অন্য, কারণ আমি এটা বলতে রং করছি সাদা কালা লাল নীল আমার ভুল হয়েছে ভারতের কাছে মাপ চাই। আপনার কয় রিক্সা কম? আমার বাংলাদেশের ফেরানো কয়টা এক না এটি আছে ওইটাও জানি না। আমি নতুন শিক্ষা আমি আপনার রং করছি। হ্যাঁ 6-7 দিন আমাদের কাছে আমাদের চলেছি পঞ্চম সরকারের টাইম বাই টাইম টমটম শহর পরিষ্কার চলাইতেছে। আপনি কি লক্ষ্য করছেন? লক্ষ্য করছি কি করছে? নাম লেখা আছে, আমি শুনে গেছি হ্যাঁ আমি চেষ্টা করি আমরা তুমি রিক্সা তুমি স্টেশনলে আইও না, আইলে রিক্সা আমি কইছি মার্কেট কইছিলাম আমার এইটা তো আমি দেখছি অন্য এলাকা আমরা চলবো। আর হিন্দুদের সবসময় উপরে থাকতে হবে আমাদের। ওনারা প্রতিদিন প্রায় সময় ওনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে বত্তা দিয়ে দিয়ে ওনারা প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনারা বর্ডার ওনারা এই ফ্ল্যাগটা লাগিয়ে করছে। অনেকদিন ধরে আমরা লক্ষ্য করছি, আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক তাদেরকে হাতে নাতে পাঠাবো, ওদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় বড়রা গার্জিয়ান আমাদের মাঝে ছিল, গার্জিয়ানরাই আমরা রাতে দিয়েছি। কিন্তু আমরা এটা কোনোদিন আজকে পুলিশে দাঁড়িয়েছি অন্যরকম আন্দোলন করতে, সেটা বলে দিলাম। বিভিন্ন সাহিত্যিকে বসবাস করছে বর্তমানে বিভিন্ন কাজ, তো ওকেরা অনেকই চিনি আজকে এই ধরে কাজ করাতে তাদের কাজটা শান্ত হয়ে গেল। যেহেতু একটা অঘটন ঘটে, এই অঘটনটা আমাদের সারা ভারতবর্ষ বিশ্ববাসী একটা মর্মান্তিক ঘটনা, এটা আমাদের কল্পনা করার মতো না। হিন্দুদের উপর আক্রমণ, সপ্তজনী হিন্দুদের উপর আক্রমণ, জিনিসটা আমরা হিন্দুরা বন্ধ করব না, কোনো করবো না। সারা বিশ্বে যত হিন্দু আছে আমাদের একটা থাকবো, হিন্দু যাতে ঐক্যবদ্ধ হিন্দু একতাবদ্ধ হয়ে করুক। কিন্তু আমরা হিন্দুদের আক্রমণ হবে প্রতিবাদ করবো। আজকে দিনে আমাদের পক্ষ থেকে বুঝেছি আমরা এলাকাতে একটা মানে আমি কিছুক্ষণ আগে আইসি আমরা দেখলাম রিক্সা ট্রেনার পেছনে তারপর টাকাতো বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। ওকে জিজ্ঞেস করলো তুমি লাগিয়ে বললো আমার মালিককে লাগিয়েছে। মালিক মিয়া বর্তমানে চা বিক্রি করে। যাই হোক এবারে ওনাকে ডাকা হলো, করলো এই একটা আর্টিস্ট এই ওর সাথে এঁকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো এই ব্যাপারটা জানি না, আর বলেছে না এটা কি দেখতো দেখলো এটা বাংলাদেশ একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকাবাসী দেখাবাসী এত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে, সেই কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগে করছে। কারণ এই এলাকার তারা ওনাকে ধরলো, উনি স্বীকার করলো আমি বলেছি আমি দীর্ঘ বলতে পারি ত্রিপুরার শুধু ভারতবর্ষের কোনো, কিন্তু কেন এই সকল এটা আমাদের জানি। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলা পশ্চিম থানার বর্তলা থানা আউটপোস্টের এই বিশেষে নিয়ে গেল, জায়গায় পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেই আমরা জানা নেই। কিন্তু আমি এটাই বলছি জিনিসটা বা ঠিক না, মানে একটা বর্তমান পরিস্থিতিটা বিসংরে চলে, এতে সামনের সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই মুসলিম একসাথে বাস করুক, সম্প্রদায় যদি উস্কান
কিন্তু এই সামরিক শক্তি নষ্ট সম্ভাবনা থাকতে পারে। এইগুলো নিয়ে আমার সঙ্গে অনেকে করেছেন যেটা বাংলাদেশের flag। এমনই স্বীকার করছে। উনি কি ভালো থাকে না? না না ভারতে মানে দীর্ঘ 52 বছর যাওয়ার হইতেছি এলাকাতে একটা মানে আমি কিছুক্ষণ আগে আইসি আসার পরে একটা ভিড় বুঝেছিলাম কি একটা রিক্সাওয়ালা তার উপর টাকা ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন এই ফ্ল্যাগ বলো আমার মালিক নিয়েছে, এর নামটা নিয়ে বটবাজারে চা বিক্রি করে। যাই হোক এখন হলো উনি আরো স্বীকার করলো এই নেতাজির জন্য একটা আর্টিস্ট এই ওনার রিক্সায় এগুলি এঁকে দিয়েছে। কিন্তু এরপর আমি এই ব্যাপারটা জানি না, আমার আর্ট করেছে আমি দেখিনি, কিন্তু এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকাবাসী আমার এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ ফ্ল্যাগ সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার ফ্ল্যাগকে করছে। তার জন্য এলাকার তারা এটা ধরার পর 19 আমি করছি। আমি 92 বছর বাস করি ত্রিপুরা, ভারতবর্ষের খাই, কিন্তু উনি কেন এইসব এটা আমাদের জানা নেই। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই আগরতলার পশ্চিম থানার বর্তলা আউটপোস্টের এসে আমাকে পরবর্তীতে এই ধরনের পদক্ষেপ নেওয়া নেই। কিন্তু আমি ভারতবর্ষে বলছি এই জিনিসটা হয়তো ঠিক না, মানে এটা যেহেতু পরিস্থিতি একটা বিরাট সংকটে চলছে, তে সাম্প্রতিক সম্পত্তি মুক্ত হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক, কিন্তু কোনো একটা সম্প্রদায় যদি উষ্ণ কিছু করে তাতে সাম্প্রতিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বলে আমার কি স্বীকার করেছিলেন যেটা বাংলাদেশ flag? উনি এখানে কি ভালো থাকে? না না ভালো 52 বছর যাওয়াত সাংবাদিক বন্ধুগণ, আজকে কতগুলো ঘটনা ঘটেছে, এই কারণে আপনাকে তাৎক্ষণিকভাবে আহ্বান করতে হয়েছে। সেটা হলো আজকে আমাদের পার্টির ডাকে পূর্ব ঘোষণা যে গেল অর্থে 5-6 মাসে ব্যাক টু এর কাজ করেছে, তাও সামান্য। এখন অর্থ বছর শুরু হয়েছে, 1 মাস প্রায় শেষ হবে। রাজ্যে 100টা ব্লকে, বহু ব্লকে গ্রামীণ যারা জব কার্ড হোল্ডার এবং শহরের মধ্যেও যারা টুয়ে কাজ করেছে বিভিন্ন রকমগুলোতে রেগা এবং টুয়ে মজুরি দেওয়া হয়। এর চৈত্র সংক্রান্তির সময়তে বঙ্গ সরকার সময়তে এটা 25 বছরের কাছে একটা নতুন রাওয়াল হয়েছিল। চৈত্র মাস এমনকি বৈশাখের এই পরবর্তী সময়তেও সাধারণত এই সময়তে কৃষিকাজ কম থাকে, জমে সেখানে নতুন করে জমি তৈরির জন্য কাজ শুরু হয়, পাহাড়ে গাছ কেনা। সেই সময়তে সরকার একদিকে তার সাথে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট আরো নানা দপ্তর অসংখ্য সময় গোষ্ঠী করে। তো প্রাকৃতিকভাবে এই সময়তে একটু শুষ্ক সময় সিজন হলেও তৎসময়তে বামফ্রন্ট সরকার, জনদলীয় সরকার থাকার পর কখনোই এটা আঁচ হয়নি জনগণ। কিন্তু সংক্রান্তি, বৈশাখ, বীজ উৎসব, এদিকে গান, নববর্ষ উৎসব সম্পূর্ণ একটা প্রাণহীন, ম্লান এবং গ্রামাঞ্চলে বিশেষ করে এডিস এলাকাতে প্রায় দুর্ভিক্ষের একটা চিত্র দেখা গেছে। কষ্ট। জলজীবন মিশন অটল ধারার নামে প্রায় 3,000 কোটি টাকা খরচ করেছে। বহু ডাকদুল পিটিয়ে নাকি ঘরে পৌঁছানো হয়েছে, কিন্তু আমরা দেখি যে প্রায় 12 মাস এই ব্যস্ততা বেশি পানীয় জলের জন্য। এমনকি শহরে গ্রাম হয়তো কোনো কথাই নেই, এমন যায় না যে দিনে 3টা 4টা 5টা রাস্তার উপর হয় না। আর এই কটা বিষয় রেগা টাইপের মজুরি দাও এবং তোমাদের প্রতিশ্রুতি অনুসারে 340 টাকা মজুরি দাও, আর রেশনের মাধ্যমে যাতে পর্যাপ্ত খাদ্যশস্য অ্যাক্টের যে ধান, ওই নির্বাচনের পরে নরেন্দ্র মোদী নামে কিছু চাউল
নাকি দয়া করে খাওয়াচ্ছে, দয়ার কোনো প্রশ্ন নেই, এটা অধিকার। কিন্তু এগুলোও সব জায়গাতে নিয়মিত পাওয়া যায় না, প্রচুর। আর যখন কাজ থাকে, রেশনে চাল থাকলে সে চাল কেনার পয়সা থাকে না। এই কাজ মজুরি এবং আদর্শ নিয়মিত হয় ভাবি সাথে বন্দোবস্ত করা ইত্যাদির জন্য আমাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল আন্দোলন। এবং এখন যা খবর, রাজ্যের 31টি জায়গাতে, তার মধ্যে ব্লক সদরও আছে, জেলা সদরও আছে, আর এডিসি জোনাল অফিস দক্ষিণ ত্রিপুরাতে আছে। 31টি জায়গাতে করে সেখানে শত শত মানুষ, নারী পুরুষ, শাসক দলের মস্ত চক্ষু এটাকে উপেক্ষা করে এই 3 দাবিটা আজকে ত্রিপুরার যে জনগণের দাবি সেখানে উঠা বলেছে। আমরা অভিযোগ জানাই এই তত্ত্ব রোধ, অভাব এবং হুমকি সব কিছু মারিয়ে এই কর্মসূচি ফল করার জন্য রাজ্যের সেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে এবং রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাহীনতা এবং এই যে তাদের বিকরা যে অভাব, তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে যে মানুষ, তার সাথে আরেকটা বিষয় আমি খুব লেগের সাথে তাদের মাধ্যমে রাজ্যে চাইছি, সেটা হলো যে সব দল রাজ্যের জনগণের এই স্বতঃস্ফূর্ত, শুধু আজকে আমাদের কর্মসূচির জন্য আমি বলি, এই যে বিভিন্ন কাজের জন্য, জরির জন্য, পানির জন্য, রেশনের জন্য যে রাস্তার ধারণা, এতে প্রচন্ডভাবে আমাদের রাজ্যের বর্তমান সরকার এবং দল, শাসকগোষ্ঠী, বিজেপি এবং ত্রিপুরা মথা উভয়ই আছে, তারা জনগণের এই ক্ষোভ বিক্ষোভকে অন্যচামিত করার জন্য, জনগণের উঠাসর করার জন্য, তাদের যে বদান্যতা অভাব তৈরি হয়েছে, তা যাতে তা না সন্ত্রাসের পথ নিচ্ছে। Honorable Chairman, TTAD Burunganang Krishna Verma, CAM, TADC Burunganang Chandra Jamatkar, EMs, Babu, Verma, EM, Sunil Verma, MLA है सपना, सपना यहाँ मोदी जी का सपना है और त्रिपुरा मोदी भी सपना है। यहाँ में ओलंपिक ईस्ट त्रिपुरा वर्मा, जोनल सब जो चेयरमैन, यहाँ जो सीनियर लीडर्स हैं, बहुत के सामने सबका नाम नहीं हुआ। फर्स्ट ऑफ ऑल आप सबको यहाँ में हम सब लोग ने आज खुद आप लोगों को क्या है ध्यान दिया और सबसे पहला प्रोग्राम हमने अगरतला से किया, क्योंकि
पहले मैं सुनता था कि अपना तिपरासा का राजधानी खुमलुंग है, अगरतला में लोग नहीं। लेकिन YTF का प्रोग्राम हो, मोथा प्रोग्राम हो, ADC का प्रोग्राम हो, हम मुलुंग में करेंगे, कंचन में करेंगे, पास में करेंगे, उदयपुर में करेंगे और अगरतला में करेंगे, क्योंकि पूरा त्रिपुरा हरा है, हम बसा हम। ये भी इंपॉर्टेंट है। जिंदगी में बहुत लोगों के पास पैसा नहीं है, बहुत लोगों के पास घर नहीं है, लेकिन आपके पास एक चीज जरूर चाहिए, हिम्मत, करेज और विश्वास। यू डू नॉट हैव, अगर आपके अंदर विश्वास नहीं है हम कुछ करेंगे, अगर आपके पास हिम्मत नहीं है हम क्या नहीं किया हम लोग करेंगे, तो चीज पॉसिबल है। अंग्रेज इंडिया को 200 साल शासन किया, लेकिन उस टाइम इंडिया हमारे हिंदुस्तान के गरीब थे, पैसा नहीं था, गरीब था, बंगाल में फैमिन आया, लोगों के पास के लिए कुछ नहीं था, लेकिन क्योंकि हिंदुस्तान लोग ने विश्वास किया, हिम्मत रखा, देश को हिंदुस्तान से बाहर किया। क्यों? हिम्मत, विश्वास और थानसा। आज यहां TTADC ने धान डिस्ट्रीब्यूशन किया है, लेकिन ये सिर्फ अगर आगुली नहीं होगा, कला नहीं होगा। मैं कांचनपुर जा रहा हूं, मैं उन्नूकोटी डिस्ट्रिक्ट जा रहा हूं, उसके बाद मैं ख्वा जाऊंगा, जब तो मैं प्रोग्राम नुआई में कर दिया है जिरानिया की तरफ, उसके बाद मैं अंबासा जाऊंगा, मैं मुती जाऊंगा, कोरबोक जाऊंगा, पुर जाऊंगा, पूरा त्रिपुरा जाकर मैं खुद अपने हाथ से अपना बुरी अपना बुमो सुनूंगा। ये क्यों कर रहा हूं कि आई वांट, मैं कहता हूं कि आपके अंदर एक विश्वास होना चाहिए कि यस हम लोग कर सकते हैं। अच्छा, अभी हमारी बात किया कि लोग और प्रोग्राम्स आ रहे हैं, ऑटो लोन लाएंगे, टाटा होटल मैनेजमेंट शुरू हुआ स्ट्राइक के साथ, टाटा स्ट्राइक के साथ हम लोग बाइक पॉलिसी कर रहे हैं। मैं अभी दिन पहले कुमार घाट में गया, हम लोगों का तिपरासा लोग अनारस और मुइया हम लोग है, मैंने एक कंपनी से बात किया है कि वो लोग हम लोगों का अनारस और मुइया बैन करके इसको बाहर भेजेगा, लेकिन मैंने कहा आप कितना में खरीदो, बोला हम लोग 15 रुपया 14 रुपया में खरीदते हैं। मैंने कहा कि आप 15 रुपये में खरीदो, नो प्रॉब्लम, लेकिन मैं अपना तिपरासा को 18 रुपये में चाहता हूं, आप 15 रुपये में खरीदो, 3 रुपया पकड़े देता हूं, मिनिमम सपोर्ट। पैसा अपना लोग आ जाए। आज जो हमें आपको दिया है, अगर आपको इस रिग्नाई बनाना है, बैग बनाना है, आप जैकेट बनाइए, अगर आपको आपने अपने लिए बना दिया लेकिन आपके पास और है, तो हम कोशिश करें कि आप लोग बना आपसे वापस खरीदे और इसको हम पूरा इन्हें और दुनिया में हाईलाइट करें। आज नागालैंड, उनका नागा शॉल पूरा वर्ल्ड फेमस है, इन लोग आप बुरी लोग घूम लो, आप लोग क्या से कम है नहीं, लेकिन आपको चांस नहीं मिलता है, तो हमको तो आपको हाइलाइट करना चाहिए। अगर हम लोग जब गुस्सा तिपरासा बोलते रहते हम लोग, लेकिन तिपरासा बारे कौन बोलता है? आज इंडिया का मार्केटिंग बाहर में कैसे हो रहा है? भारत माता की जय, लेकिन माता मत उमा, सब लोग बोलते भारत माता की जय मतलब उमा की जय, लेकिन उमा के बारे में कितना लोग करता है? सिर्फ भाषण में खत्म। हम चाहता है कि अपना सोसाइटी को उठाए रख, तो अगर गुरु बुमा को थोड़ा एक्स्ट्रा ऐसा बना के, जैकेट बना के, कुछ भी स्किल डेवलपमेंट करके, अगर आपके पास थोड़ा पैसा है, सबसे पहले बुमा क्या करता है? क्या है? अपना बच्चा शिक्षा देता है, हमें अपना घर में अपना बुरा है बुरी है उनके लिए खाना बना के देता है, परिवार को देखता है, देखा कि नहीं लोग? वही था अगर हम अपना कल पे तो वो मोबाइल है ये खरीदेगा, ठीक, नो प्रॉब्लम, लेकिन अगर दोहा करना है तो दोबारा भी जानता है कि दोहा को अगर आगे बढ़ाना है तो हमको अपना बुरी को उठाना देगा, और उठाने आपके पॉकेट में पैसा होना चाहिए, आपका भविष्य अच्छा होना चाहिए, आपका शिक्षा अच्छा होना चाहिए, जो काम आपने किया आपका बच्चा अपना बेटी नहीं होगा। बेटी साथ आया यार,
तो दिन पे मुझे एक जर्नलिस्ट ने एक वो त्रिपुरा यूनिवर्सिटी से एक लड़की आ रहा था ऑटो में, और एक आदमी, आपने देखा शायद, देखा कि नहीं, जेम्स वर्मा और सूरज ने फोन किया, तुम लोग वाई कैसे, तुम लोग जाके चलो। तो किसी ने बोला, बुबागरा वो लड़की एफआईआर फाइल नहीं करना चाहता है, उसको सामने नहीं आना। हम समझ सकते हैं, दर्द भी होगा, रोज उसी रास्ता से वापस आ, तो मैं लड़की का फोन कर लिया, मैंने फोन किया, हेलो डू यू नो दिस, बुबागरा, बोला हाँ। हम विश्वास नहीं कर सकते आपको किया। हमने बोला देखो आपका नाम लिख में नहीं जाएगा, हम आपको कह देता है कि ये आदमी इसने आपके संग दुर्व्यवहार किया, आज आपके साथ किया, कल किसी और के साथ देगा, आपको वो दूसरा के बारे में सोचना पड़ेगा। तो आप एफआईआर फाइल करो, आपका नाम पब्लिक होगा, मैं गारंटी देता हूं। लेकिन बुबागरा हम विश्वास नहीं कर सकते, आप ये राजनीति है, ये विश्वास है, ये हौसला है। आई हैव कमेंट त्रिपुरा प्लीज। 12 घंटा के बाद आदमी आपको फोटो देखा होगा, जो अपने आप को हीरो बनाता था, वो आज दिल्ली बन के पुलिस स्टेशन में रो रहा है। यू नो राजेश्वर, दिस इज, इसका पैसा से वैल्यू नहीं कर सकता, इसको आप पैसा से नहीं कर सकता, ये आपका अंदर, दैट फेथ अंदर में एक बात सुनना पड़ता है। ये बेनिफिट है। बोला थैंक यू बुबागरा, थैंक यू। बोला क्यों नहीं, थैंक यू देखो आप करी मत, आप जाने, मैं मेरे सामने बोल रहा हूं, मैंने वो औरत का हेल्प किया, नॉट बिकॉज बिकॉज जब कोई दुर्व्यवहार करता है, जब कोई गंदा से बात करता है, जब कोई बलात्कारी होता है, जब कोई क्रिमिनल होता है, क्रिमिनल का धन नहीं होता, क्रिमिनल का जात नहीं होता, वो बली दिपरासा हिंदू मुसलमान क्रिश्चियन नहीं है, क्रिमिनल है। मैंने क्रिमिनल को अंदर में डाला, और बंगालीज भी मुझे फोन करके बोला थैंक यू बुबागरा, आपने अच्छा किया कि आज इसने ये बुरी के संग किया, कल हमारा बहन के संग ये कर। आज आपका बुबागरा ने एक बात को जेल में डाला के लिए बंगालीज ये फोन करके हम भाई, दिस इज द पावर ऑफ खानका। सोसाइटी को अगर उठाना है तो हर चीज में रीति मत करो, हर चीज में राजनीति मत करो। इसलिए मैंने आज तक धर्म के नाम राजनीति नहीं किया, इसी के मैंने आज तक जब से त्रिपुरा में था पावर आया, अगर हमें एक बार हमने लाख लोगों का रैली किया है, यहाँ में इतना प्रोग्राम किया यहाँ में भी कोई भी दुकान, किसी दुकान पे एक पत्थर नहीं फेंका गया, इनमें वायलेंस नहीं हुआ। क्योंकि अगर आपको आप डिमांड रखना, मेरे बहन ने कहा मैं कॉन्स्टिट्यूशन वाली बात कर रही हूं, अभी मैं आपके सामने कहा, एमपी बोल रहा है कॉन्स्टिट्यूशन सोल्यूशन, आप पार्टी को बोल देखो क्या बोला बहन ने, मैं दी विक्रम का नातनी हूं, उसके बाद एमपी हूं, मतलब पूरा पार्टी। कम्युनिटी को उठाना है तो राजनीति को हमेशा पीछे रखो, क्योंकि इलेक्शन आदमी ने बनाया, खून आपका दौफा, आपका ये जो रिलेशनशिप है ना, ये पार्टी नहीं बनाई, ये भगवान ने बनाया, गॉड ने बनाया। ये ज्यादा इंपॉर्टेंट है, मनुष्य को भगवान ने बनाया, पार्टी मनुष्य ने बनाया। आप डिसाइड हो क्या ठीक है, क्या त्रिपुरा डेवलप हो, त्रिपुरा के डेवलप हो, तो हम लोग बच्चे का भविष्य अच्छा होगा। कल ईडीसी में हमारा मीटिंग हुआ, मीडिया पॉलिसी लाया, तो आज मीडिया बता नहीं सकते, मीडिया पॉलिसी लाया। मीडिया पॉलिसी में आप सबका इंटरेस्ट को रखा गया। उसके बाद मैंने प्रणब बाबू फोन किया, प्रणब बाबू जो नॉन कॉर्पोरेट मीडिया, उनके बारे में मैंने कुछ सोचा। थैंक यू महाराज, आपने फोन किया। एक फोन करने से कुछ नहीं होता, मैंने सबको लेकर सबका इंटरेस्ट रखा, डिनाई नहीं करूंगा, उनका भी डिनाई नहीं करूंगा, लेकिन अगर आपको सच में आपका दिल पड़ा, एक फोन करके किसी को बोले प्लीज हम आपके ये कर रहे हैं, और ये न्यू पॉलिसी पास हो गई किसी में के बाद, ये तो आएगा, मैं जानता हूं मीडिया में पैसा नहीं है, जैसा पैसा आएगा नेक्स्ट डे आपका पैसा पानी कैसे निकल जाता है। लेकिन जो मैं आपको रिजल्ट दूंगा, इसका ये मतलब नहीं कि आप बोले कि महाराज 7 फीट लंबा है, लेकिन अगर यही गलत हो रहा है, आप मुझे फोन करके बोले महाराज यहां में कुछ गलत हो रहा है, आई विल ट्राई टू हेल्प, यू आर ऑल्सो पार्ट ऑफ आवर सोसाइटी। सो मैं चाहता हूं कि हमारी मीडिया भी नॉर्थ ईस्ट में हो, बाकी के नहीं जो भोले में सिर्फ क्लिक्स के लिए लाइव ले जा रहे हैं। मैं समझता हूं आपका कष्ट, मैं टीटी नॉटी का एडिटर 13 साल रहा, आई नो हाउ डिफिकल्ट इट इज। आज सवेरे मेरा हुआ ऑटोज के लिए,
तो सबने कहा कि ऑटो इंट्रोड्यूस करें, मैंने कहा हमने दिया, कम इंटरेस्ट में दिया, लेकिन इतना जो एडीसी में उन्होंने मुझे हमको भी ई ऑटो दे, लेकिन मेरे पास पहले सीएनजी का ऑटो है, पहले से डीजल ऑटो है, अब क्या हो? तो आज मैंने कंपनी से बात किया, मैंने बोली इस पैसे दिया उसको इलेक्ट्रिक ऑटो चाहिए, आप क्यों नहीं इसका डीजल का ऑटो अच्छा में खरीदता है, बाकी का पैसा एडीसी देगा, वो बैंक लोन में भी कुछ चाहिए ना, जो डीजल उसको बांट दीजिए। कंपनी बोला हम लोग भी तैयार। देखो आज जो डीजल काम करता है, जो सीएनजी काम करता है, उसका आमदनी कम है, इलेक्ट्रिक में ज्यादा है। अगर एक आदमी कम दाम में ज्यादा पैसा खाता है तो पैसा अपना एजुकेशन लगा सकता है। अच्छा एजुकेशन अच्छा हो तो आप परिवार सिचुएशन अच्छा हो। हमें बहुत लोग है पिछले रेगा में काम किया, मैं चाहता हूं कि आपका बच्चा भी रेगा में काम करे। आज टाटा से बात हुआ हॉस्पिटैलिटी के लिए, होटल मैनेजमेंट, पूरा इंडिया में जाओ, जाओ बैंगलोर में जाओ, दिल्ली में जाओ, होटल में फ्रंट ऑफिस में नागा से अपना बुरी है, मिजोरम से है, लेकिन त्रिपुरा से नहीं। क्यों? हम लोग काम नहीं करता है, कर सकता है, लेकिन लैंग्वेज का प्रॉब्लम था, कम्युनिकेशन। क्योंकि होटल में अगर आपको नौकरी चाहिए तो यू हैव टू अंडरस्टैंड इंग्लिश। मेरा ये जो टाटा का संग बात हो कि एग्रीमेंट हुआ है होटल मैनेजमेंट का कुल्लू में, वहां से हमारा जो गुरुई जो सिकली निकला उनको ही मिलेगा कम से 25 से 30 हजार नौकरी मिलेगा। क्या सिर्फ हर किसी को राजनीति से वोट देने से होगा? नहीं, तो उठाना पड़ेगा। त्रिपुरा को मेरा बहन कहा विकसित भारत विकसित होगा जब तक भारत विकसित नहीं हो। हम लोग लेट्स मेक त्रिपुरा ग्रेट अगेन। त्रिपुरा तो कोई लगता चीज नहीं है। त्रिपुरा में जो त्रिपुरा वासी है तो कैसे उठाना है? और आई एम टेलिंग माय लीडर्स, यहां में बहुत लोग यंग लीडर्स हैं, आपको बताया सीपीएम के शासन में आपको बताया गया एमएलए एमडीसी नेता बनने से ही आप पैसा कमा सकते हैं। ये मैं आपको बोलता हूं, आप एमएलए एमडीसी का दरकार नहीं है। अगर आपका राज्य बढ़ेगा, आपका ईसी एरिया बढ़ेगा, तो एमएलए एमडीसी और नेता आपके घर के सामने इंतजार करेगा, क्योंकि आपको उसी भीख नहीं मांगना पड़ेगा कुछ के लिए, कुछ पानी के लिए। जिसके पास पैसा आ जाएगा ना, एमएलए एमडीसी आपके घर के सामने भीख मांगे लाइन लगाएगा, क्योंकि उनको आपका वोट चाहिए। आज आप लोग एमडीसी नेता घर के सामने लाइन लगा के आता है क्योंकि आपको लगता है कुछ मिल सकता है। ठीक बोल रहा हूं ना? ठीक हो? अपॉइंट नहीं मिलता है। हाँ नहीं, जिस दिन आपके पास आ जाएगा ना, आप देखना एमएलए एमडीसी मिनिस्टर नेता सबके घर के सामने, क्योंकि उस टाइम उनको आपका वोट चाहिए। तो इसके लिए बोबाकरा पॉलिटिक्स नहीं सोचता। बोबाकरा का असली अचीवमेंट उस दिन होगा जब आज जिंदगी, आज आपका स्थिति उससे 100 टाइम ज्यादा अच्छा हो। 50 साल में इतना बात करने वाला आपको, इतना डायरेक्ट बनने वाला आपको लीडर नहीं। लेकिन मैं आपको सच बात बोल रहा हूं कि मेरा मोदी जी का सपना, त्रिपुरा माथा का सपना है। मेरा जो सोच है, मेरा जो सपना है वो है कि एक दिन पूरा नॉर्थ ईस्ट में नंबर 1 हमारा लोग हो। तब मैं बुढ़ा हो गया, मर गया, कोई नहीं पड़ता, लेकिन उनको कहा हाँ ये लोगों का वहां में एक जगह है, वहां में एक बाग है, इसने अपना कम्युनिटी को उठाने के लिए राजनीति पीछे रखा। कभी कभी वो कॉक रोमन स्क्रिप्ट के मैंने बात किया, मैंने लिए बात किया, तो मीडिया लोग हैं, दोस्त है सब, मैं प्यार से बोल रहा हूं, आज झगड़ा नहीं। लेकिन आप लोग कभी कभी होता है, अरे अलायंस हुए थे, अलायंस हुए थे। अरे भाई, अलायंस का मतलब एक अंडरस्टैंडिंग है कि ये आपको देंगे तो ये आपको मिलेगा, अगर आप हम ये नहीं देंगे तो मैं बात करूंगा। अलायंस का ये मतलब नहीं आपको चुप रखना पड़ता है। चुप कमजोरी है, और आपके दिल के अंदर सच्चाई है तो टाइम बात रखना पड़ता है। हां, इससे पहले भी अलायंस हुआ है, आंदोलिक पार्टी, नेशनल पार्टी, इससे पहले भी बहुत अंडरस्टैंडिंग हुआ है,
लेकिन मैं अपने प्यारे मीडिया को बोलना चाहता हूं, क्योंकि किसी और ने सरेंडर किया अलायंस के बाद, तो ये मतलब नहीं आपका ये प्रद्योत मानिक भी सरेंडर करेगा क्योंकि मैंने अलायंस किया। सरेंडर आप तब करते हो जब आपका अंदर कमजोरी होता है, और ये जो बुरुग है ना, मेरा कोई नहीं, ये मेरा ताकत है। और सच बोलने से अगर रूलिंग पार्टी का होता है तो आई एम हेल्पिंग। अगर झूठ बोलने के आपको इनाम मिलता है, अगर झूठ बोलने के आपको इनाम मिलता है, जब आप मरेगा तो स्वर्ग में आपका नहीं, नरक में जगह मिलेगा, वो आपका दंड होगा। हमको वो दंड नहीं है, हमको मरने के बाद इनाम चाहिए, वो होता है सदाई करते हो। तो आई विल टेल व्हाट आई थिंक इज राइट। डरता नहीं। क्रिश्चियन और हिंदू को मारा गया, मैंने बात उठाया। मेरे पार्टी में मैंने लोगों को बोला जब गवर्नमेंटशिप के बारे में आएगा तो मैं बात उठाऊंगा। मुझे पार्टी से डिस्कस करने का बात क्लियर, प्लान का बात क्लियर है, देश के बारे में बात क्लियर है, देश के बारे में बात क्लियर है, हर चीज में पॉलिटिक्स में। आई अपील टू एवरीवन, ईटी स्पेशली। यहां में जगदीश बाबू और रविंद्र बाबू छोड़ के सब लोग फर्स्ट टाइम इलेक्ट हुए। फर्स्ट टाइम इलेक्ट होना लोगों का विश होता है, सेकेंड टाइम इलेक्ट होना लोगों का प्यार होता है। मुझे लोगों का प्यार चाहिए। प्यार तभी मिला जब आप अपनी कम्युनिटी को गद्दारी नहीं करोगे, बेचोगे नहीं। आज मैंने सोचा कि इतना लंबा सा भाषण, गणेश मनिहार इतना लंबा उसके बात नहीं किया, लेकिन इतना बुरी गुमा को दिया हमको लगे जो दिल में बात है। वहां में गौतमी जी है, वहां में बीना है, इतना लोग है, आती भी है, आप लोग सब मैं चाहता हूं। मैं आपको हाथ जोड़ के बोलना चाहता हूं, आप सबको हाथ जोड़ बोलना चाहता हूं, थानसा से पॉलिटिक्स नहीं है, थानसा पॉलिटिक्स से बड़ा है। और जो लोग बोलते हैं महाराजा आपन क्यों नहीं बोल रहा है, और बोले तिरसा के और बोलिए। मैं एक सवाल पूछना चाहता हूं कि कांग्रेस भी तिरसा है कि नहीं? नाम नहीं लूंगा लेकिन लोग ज्यादा है तिरसा। बीजेपी में भी तिरसा है, सीपीएम में भी सबसे बड़ा तिरसा है, लेकिन वो लोग अभी तक अपना पार्टी के प्लेटफॉर्म में कुछ नहीं बोला। पार्टी पे तो कुछ बोले ही नहीं, पार्टी के प्लेटफॉर्म में भी बहुत कम बोलता है। आप उनसे कोई सवाल नहीं पूछ कि आप क्यों नहीं बोल रहे, लेकिन मुबारक के साथ और हाँ मैं तो बोलूंगा, आप उनके ऊपर भी तो थोड़ा प्रेशर लो। ठीक है, आप उन लोगों को शायद और प्रोविंस स्क्रिप्ट में नहीं चाहिए, उनका परेशान हो सकता है, नो प्रॉब्लम। ये तो बोलता है 125 अमेंडमेंट तो बांध सकता है, हैंड पट्टा के लिए तो बात है, आप वो भी डिमांड नहीं, क्योंकि ये हमारा कमजोरी है कि जो बात करता है उसको आप पूछो कि और बोलो, और जो आज तक एक बात भी नहीं उठाया उनसे हम लोग बोलता है ठीक है आप करते रहो। जब तक एज अ सोसाइटी एज दफा हम लोग उनके ऊपर प्रेशर निकालेगा, जब तक हम लोग उनके ऊपर दबाव डालेगा। अगर आप लोग चुलाई मिथु से तो दबाव डालो, आप लोग घर्षण से तो दबाव डालो, प्रेशर रखो ऊपर। अगर कोई सत्य समाज है तो दबाव रखो, अगर कोई हिंसा से तो दबाव रखो, अगर आप लोग चर्च है तो संडे में सवाल पूछो क्या ये सिर्फ आपका मुबारक फाइट है या हम सबका फाइट है। आपका पार्टी अलग हो सकता है, लेकिन चलो जो मुबारक कर रहा है आप उसको मत अग्री करो, लैंड राइट्स में तो अग्री करो, डायरेक्ट फंडिंग में अग्री करो, 120 अमेंडमेंट में तो अग्री करो, अधिकार की तो बात करो। ये आप प्रेशर रख सकता है, और ये आप प्रेशर रखता है जब आप एक तिपरासा बनेगा उसके बाद आप लोग पॉलिटिकल पार्टी वाली सोचेगा। ठीक हो सका? हाँ, जिसके बाद हम लोग पार्टी जिस पहले बना है, आपका प्रद्योत विक्रम को बहुत प्यार करता है। कभी भी मैं थोड़ा बोलता हूं, वहां में मीडिया लोग स्पेशली सामने नहीं आ, आज महाराज क्या देगा, लेकिन मैं समझ सकता हूं, मैं आपके ऊपर भी प्रेशर रहता है, आई अंडरस्टैंड एंड अप्रिशिएट।
योर हार्ड वर्क। बहुत मुश्किल काम है, बहुत मुश्किल काम है, ये कभी कोई आसान नहीं है। मेरा काम घर को एक रखना है, और जो राजनीति में विश्वास करते हैं उनका काम है घर लगाओ, थानसा तोड़ो, सब बाहर निकलेगा, घर हमारा होगा। मेरा काम है कि घर में आग लगाने से पहले उनको रोको और घर को एक रखो। तो घर को एक रखना आता है, उमा का काम है, गुरुई का काम है घर को, परिवार को एक रखना। आज मैं उमा हूं ना मैं गुरुई हूं, लेकिन मैं काम क्या हूं एक रखने के लिए, परिवार एक रखने के लिए, ये मुझे काम नहीं। और मैं जानता हूं ये दिस इज ओनली पॉसिबल इफ यू लव एंड यू कैन गिव। आज मुझे इतना अच्छा क्यों लग रहा है जानता है? क्योंकि मैंने आज कुछ दिया। हाँ, ऐसा लगता है आपको? देने में जो सबसे राजा कैसे बात कर रहा है, जो देने में मजा आता है ना, वो लेने में मजा नहीं आता। जो आपको आज जो हेल्प किया, किसी को स्कॉलरशिप दिया, वो जो हमारा बुरुई का खिलाफ ये ऑटो में खराब से विवाद किया, उसको देने से, हेल्प करने से अच्छा लगता है। कोविड के हेल्प किया, अच्छा लगता है। सच बात बोले, जब आपके सामने वोट मांगता हूं ना, तो शर्म लगता है, क्योंकि तो मैं मानता हूं वो आप मेरा असल देखे देखते हैं। जब हमारा लोग ठीक से काम नहीं करते, आपका राजा सर भी कभी कभी झुक जाता है। प्लीज डोंट फॉरगेट, हियर हेल्प आवर कम्युनिटी, वी आर हियर टू अपलिफ्ट पीपल। प्लीज डोंट फॉरगेट दैट आवर जॉब फर्स्ट एज अ तीपरासा, एज अ तीपराजा। और जिस दिन ये दिमाग में आ जाएगा, आप नंबर वन बनना है कि नहीं, नंबर वन बनना है कि नहीं, अगर बनना है ना तो उसलिए थिंकिंग सोच को उठाओ और आपके अंदर विश्वास रखो। नंबर वन वो आपको सिर्फ चांस दे सकते, लेकिन बनना आपको है, और आप बनेंगे। और आप नंबर वन नहीं बनाना तो आपका बच्चा को नंबर वन बनाना आप सब दायित्व है, सिर्फ बुबारा से नहीं। लेट्स गेट टुगेदर एंड लेट्स ट्रम्प बोलता है लेट्स मेक अमेरिका ग्रेट, मोदी बोलता है मेक इंडिया, हम लोग क्यों नहीं बोलता मेड इन डीसी एरिया, मेड इन त्रिपुरा? तो ये आप देखते हैं, आई लव यू फ्रॉम द बॉटम ऑफ माय हार्ट। दिल से आपको प्यार किया, आपने मुझे प्यार किया। ये प्यार हमेशा, क्योंकि मैंने कहीं में पढ़ा है, भगवत गीता में पढ़ा है, बाइबल में है, कुरान में पढ़ा है कि प्यार ज्यादा पावरफुल कोई नहीं है। We will win one day. Welcome my Kulumkha once again. God bless you. Tiprasa Aiklothong, ADC Aiklothong, Tripura Aiklothong. আপনি কেন এই ব্রেক জ্বাল তুমি কয় আপনার বাদ করতেছেন, ইন্ডিয়া সব কিছু করছেন দেশ। না 10 টাকা পয়সা আমি 10 দেখতাম না না নেক্সট টাইমে সামনে সবার না দেখো এলাকার কয়েকজন আমার তারা মাপে কোনো আপনি কেন এই ব্রেক
লাগানোর পরে বাংলাদেশের ফ্ল্যাগ কেন সাদা একটা রং না না বাংলাদেশ ফ্ল্যাগ কেন লাগাইছো কেন লাগাইছেন লাগাইতে বলছিলাম কেন মানে আপনি তো ভারতীয় ভুল করছি ভারতবর্ষী গেছে মাপ চাই কেন কও যারা হিন্দু সম্পদ যারা খুব মর্মাহত দুঃখিত যে হিন্দুদের উপর আক্রমণ হয়ে যে এত আমাদের সাদা সাংবাদিক পত্রিকা হয়েছে 26 নিহত হয়েছে 15 জিনিসটা আমাদের কাছে দুঃখজনক ব্যাপার। তার পরিপ্রেক্ষিতে বলছি ত্রিপুরাজ্যে বাংলাদেশের থেকে উস্কানিমূলক কাজ করে হিন্দুদের উপর আক্রমণ করে আমরা হিন্দু কিন্তু উপস্থিত করব, এটা আমাদের একটা বলবো। আজকে যে জিনিস আমরা চলবো আর হিন্দুদের জায়গাটা সবসময় উপরে থাকতে হবে আমাদের। উনারা প্রত্যেক প্রায় সময় উনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে বতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে উনারা ঘুরছেন। আর এই সময় ওনারা জয়পুর থেকে আপনারা বল ওনারা এই চেষ্টা লাগিয়ে করছে, এটা অনেক দিন ধরে আমরা আজকে দিন ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমাদেরকে হাতে নাতে পাঠাবো পরে ওনাদেরকে আমরা পরে ক্লাবের আওতায় এনে বড় গার্জিয়ান আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ানদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু আমরা আর কোনোদিন মানবো না, আগে পুলিশের দ্বারা দিয়েছি, একদিন অন্যরকম আন্দোলন করতে মাঠে নামে আমরা বলে আজকে হলুদ আর আপনি বাংলাদেশের লাগানো আসলো কেন? আমি ইন্ডিয়ান আদিবাসী না ভারতের তো দিবে আমরা ইন্ডিয়ার দেখ এটা আমি আপনি কি নাম আপনার কোন জায়গারই আপনার কত আপনি ব্যবসা করেন? 62 বছর আমার বয়স। কি ব্যবসা করেন আপনি? বর্তমান যাবে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড মানে নিয়ে আমি কেমনে ঘুরান? বাংলাদেশ স্বীকার করছি যে আমি বুঝছি না ভারতের সমাজে আমার অন্য হয়েছে, কারণ আমি এটা বুঝতে না নিজের সাদা কালা মানে আমার ভুল হয়েছে অন্য কয়টা রিক্সা আছে এরকম বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো ফ্ল্যাগ না এটাও জানে আমি এটা নতুন রিক্সা দিকে আপনার ছয় সাত দিন আমার কাছে আমাদের সাথে চালাইছি রিক্সা চলাই সাইডে একটা টমটম আছে সরকার আপনি কি লক্ষ্য করছেন না কি লক্ষ্য করছে কি লক্ষ্য পিছনে একটা সাইনবোর্ড আছে শুনেছি আমি আমার টানি হ্যাঁ আমি প্রায় 2-3 ধান দিচ্ছে তুমি রিক্সা তুমি স্টেশনে আনা আলিয়া রিক্সা লাগছে আমি কইছি লিখেছি বলে মামু আমার এইটা তো দেন আমি দেখছি অন্য এলাকার সে অভিযোগ আজকে সে বাধা নিয়ে আমরা চলবো। হিন্দুদের জায়গাটা সব উপরে থাকতে হবে আমাদের। ওনারা প্রতিদিন প্রায় সময় ওনারা বিশ্বের পেছনে বাংলাদেশের লাগিয়ে ওনারা বতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনার অর্ডার হয়ে এই চেষ্টা লাগিয়ে করছে, এটা অনেকদিন লক্ষ্য করছি। আজকে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাঠিয়ে বলছি, পরে ওদেরকে আমরা ক্লাবের আওতায় গার্জিয়ানরা আমাদের মানে দিল, ওদেরকে পুলিশ হাতে তুলে দিই। কিন্তু আমরা এটা আর কোনদিন মানা আজকে করে দিয়েছি, নেক্সট দিন আমরা অন্যরকম আন্দোলন করতে মাঠে আমরা বলে দিই। 65 ত্রিপুরা দিবস করছি। বর্তমানে রিক্সা ভাড়া দিয়ে বিভিন্ন কাজ করছি। ওকে আমরা অনেক দিনের চিনি, আজকে এই ধরনের কাজ করাতে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেল। যেহেতু কাশ্মীরে একটা অঘটন ঘটেছে, এই অঘটনটা আমাদের রাজ্যবাসী একটা মারাত্মক ঘটনা, আমার কল্পনা করার মতো না। হিন্দুদের উপর আক্রমণ, সবচেয়ে বড় জিনিস হিন্দুদের উপর, সেই জিনিস আমরা হিন্দুরা বরদাস্ত করব না, কোনোদিনও করব না। সারা বিশ্বে যত আছে আমাদের একমাত্র থাকবো হিন্দুরাতে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুর জন্য কথা বলা হয়ে কাজ হোক। আমরা
হিন্দু বা আক্রমণ হবে, আমরা প্রতিবাদ করব। আজকে দিনে আমাদের আমরা এর আগে মানে আমি কিছুক্ষণ আগে আইসি আসার পরে দেখলাম একটা ভিড় ভিড়ের মধ্যে দেখলাম কি ওরা একটা ব্যানার তার হয়তো টাকা ছিল তাতে বাংলাদেশের ফ্ল্যাগ জিজ্ঞেস করলো কেন লাগিয়েছে, তো বললো আমার মালিককে লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি না, বলে মিয়া বর্তমান হয়তো সে চাপে যাই হোক ওনাকে উনি আসার পরে উনি বললো এই নেতাজি জীবনের একটা আর্টিস্ট এই ওনার কাছে দিয়েছে, কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা দিই না, আমার এটা আর্ট করে আর্টটা কি আমি দেখিনি, কিন্তু আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকাটি আমার আসার পর দেখলাম এলাকাবাসী উত্তপ্ত হয়েছে, যেহেতু ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা আছে, সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের ফ্ল্যাগ দেশে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ফ্ল্যাগকে তুষ্ট করছে, তার জন্য এই এলাকার তারা ওনার ধরলো। তারপর উনিরা কর্মী খুশি আমি দীর্ঘ বানবতে বাড়ি তার শুধু ভারত অন্য খাই, কিন্তু উনি কেনই করলো এটা আমাদের ক্ষেত্রে আমাদের এই যে আগরতলা পশ্চিম থানার পোস্টের এই পুলিশ এসে নিয়ে গেল জায়গায় পরিস্থিতি থেকে কি ধরনের পদক্ষেপ আমরা জানাই। তো আমি অবশ্যই হিসেবে বলছি এই জিনিসটা হয়তো মানে একটা যেহেতু বর্তমান পরিস্থিতিটা বিরাট সংকটে চলছে, তে সম্পত্তি নষ্ট হওয়ার সময় আমরা চাই হিন্দু মুসলিম সাথে বাস করো, কোনো একটা সম্প্রদায় যদি উৎকামূলক কিছু করে তাহলে কিন্তু সেই সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভব থাকতে পারে। এই বলে সঙ্গে পক্ষ থেকে হইতেছি আমরা এলাকাতে মানে আমি কিছুক্ষণ আগে আইসি দেখলাম দেখলাম কি রিক্সা পেছনে তার প্রয়োজন ছিল তাতে বাংলাদেশিরা ফেলছে। এরপর জিজ্ঞেস করে কেন নিয়ে লাগিয়েছে, তো বললো আমার মালিককে লাগিয়ে, মালিকের ঠিক জানি না বলে নিয়ে বটে হয়তো বা সে বিক্রি করে। এরপরে ওনাকে ডাকলো, উনি আসার পরে বললো এই নেতাজি জীবনের একটা আর্টিস্ট এই ওনার এগুলি এঁকে দিয়েছে, কিন্তু এরপরে উনি বললো এই ব্যাপারটা জানি না, আমার আর্ট করেছে আমি আর্ট আমি কি, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকার বাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী উত্তপ্ত হয়ে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে, এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে প্রদুষ্ট হচ্ছে, তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরার পর আমি সেগুলো ভুল করেছি। আমি দীর্ঘ বানজত ত্রিপুরার শুধু বর্ষের অনখায়, কিন্তু এইসব করলো এটা আমাদের জানা নেই। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলা পশ্চিম থানার থানা পোস্টের এই পুলিশে জানি না পরবর্তী ধরনের পদক্ষেপ আমাদের জানা নেই, কিন্তু আমি ভালো হিসেবে বলছি জিনিসটা হয়তো বা না, এটা যে বর্তমান একটা বিরোধ সংঘ চলছে, এতে সাম্প্রদায়িকতার নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক, কিন্তু কোনো একটা সম্প্রদায় যদি উস্কানিমূলক কিছু এই সাম্প্রদায়িক সম্পত্তি সম্ভাবনা থাকতে পারে, এই বলে আমি আমার স্বীকার করেছিলেন যেটা বাংলাদেশ ফ্ল্যাগ। উনি এখানে কি ভাড়া থেকে রাখেন? সাংবাদিক বৈগণ কতগুলো ঘটনা ঘটেছে, সে কারণে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে এখানে আহ্বান করতে হয়েছে। আজকে আমাদের পার্টির ডাকে পূর্ব ঘোষণা যে গেল অর্থ বছরে 5-6 ধরে টাকা 2F এ কাজ করেছে, তাও সামান্য। এখন নতুন অর্থ বছর শুরু হয়েছে, এপ্রিল মাস প্রায় শেষ হবে। রাজ্যের প্রায় সবকটা জেলাতেই ব্লকেই গ্রামীণ যারা হোল্ডার এবং শহরের মধ্যেও যারা 2F কাজ করেছে বিভিন্ন নগর পঞ্চায়েতগুলোতে রেগা এবং 2F এর মজুরি দেওয়া হয়। এতে চৈত্র সংক্রান্তির সময়
বামফ্রন্ট সরকারের সঙ্গে এটা 25 বছরের এই রাজ্যে একটা নতুন রেওয়াজ তৈরি হয়েছিল। চৈত্র মাস মন্দিরের এই পরবর্তী সময়তেও সাধারণত এই সময়তে কৃষি কম থাকে, জমে থেকে নতুন করে জম তৈরি করার জন্য কাজ শুরু হয়, পাহাড়ে সেরকম আসে না। সেই সময়তে সরকার একদিকে তার সাথে এগ্রিকালচার, হর্টিকালচার, এডিসি, ফরেস্ট আরো নানা দপ্তর অসংখ্য শ্রমদিবস সৃষ্টি করে। তো প্রাকৃতিকভাবে এই সময়তে একটু শুষ্ক সময়, ড্রাই সিজন হলেও তৎসময়ে বাম সরকার জনদরদী সরকার করে কখনোই এটা আঁচ হয়ে জন্ম। কিন্তু এবার চৈত্র সংক্রান্তি, বিশ্ব গড়িয়া, বিজু উৎসব, এদিকে বা নববর্ষ উৎসব সম্পূর্ণ প্রাণহীন মানব এবং গ্রামাঞ্চলে বিশেষ করে এডিসি এলাকাতে এটা প্রায় দুর্ভিক্ষের একটা চিত্র দেখা গেছে। পানীয় জলের কষ্ট, জলজীবন মিশন অটল জলাধার নামে প্রায় 4,000 টাকা খরচ, বহু আব্দুল পিটি নাকি ঘরে পাইপলাইন জল পৌঁছানো হয়েছে। কিন্তু আমরা দেখি যে প্রায় 12 মাস এই ড্রাই আরো বেশি, যে পানীয় জন্য এমনকি শহরতলি গ্রাম তো কোনো কথাই নেই, এমন যায় না যে দিনে 3-4টা জায়গাতে রাস্তার উপর হয়। তো তার এই বিষয় 11 মজুরি দাও এবং তাদের তোমাদের প্রতিশ্রুতি অনুসারে 200 থেকে 340 টাকা মজুরি দাও, আর রেশন সেবার মাধ্যমে প্রাপ্ত শস্য অ্যাক্টের যে বিধান, ওই নরেন্দ্র মোদী নামে চাউল দিয়ে এরা বলে মোদী নাকি দয়া খাওয়াচ্ছে, দয়ার প্রশ্ন নেই, এটা অধিকার। কিন্তু এগুলোও সব জায়গাতে নিয়ে পাওয়া যায় প্রতুল, আর যখন কাজ থাকে না, রেশনের চাল, সে চাল কেনার পয়সা না। এই কাজ জুড়ি এবং খাদ্যশস্য নিয়মিত যাতে হয় এই দফা দাবি, সাথে পানীয় জলের বন্দোবস্ত করা ইত্যাদির জন্য আমাদের শান্তিপূর্ণভাবে আজকে কর্মসূচি আগাম ঘোষণা করে। এবং এখনো যেটা খবর, রাজ্যের 31টি জায়গাতে, তার মধ্যে বিভাগীয় ব্লক, মহকুমা সদরও আছে, জেলা সদরও আছে, আর একটা এডিসির জোনাল অফিস দক্ষিণ ত্রিপুরাতে আছে। 31টি জায়গায় ঘন্টা করে সেখানে শত শত নারী পুরুষ শাসক সমস্ত রচক্ষু হুমকি এটাকে উপেক্ষা করে এই 3 দফা দাবিটা আজকে পরাজিত দাবি সেখানে উত্থাপন করছে। আমরা এই তরুণ অভাব এবং হুমকি সমস্ত কিছু মারিয়ে এই কর্মসূচি করার জন্য রাজ্যের মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছে। এবং সরকারের চূড়ান্ত ব্যর্থতা, উদাসীনতা এবং তাদের যে তৈরি করার যে অভাব, কারণ তাদের উদাসীনতার কারণে অভাব, তার গণতান্ত্রিক ভাবে যে রাস্তা নেমেছে তার জন্য। তার সাথে আরেকটা বিষয় আমি খুব উদ্বেগের সাথে তাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে উত্থাপন করতে চাইছি, সেটা হল শাসক দল রাজ্যের জনগণের এই স্বতঃস্ফূর্ত, শুধু আজকে আমাদের কর্মসূচির জন্য আমি বলি না, এই যে বিভিন্ন জায়গাতে কাজের জন্য, মজুরির জন্য, পানীয় জলের জন্য, রেশনের জন্য যে রাস্তার ধর্ণা, এতে প্রচন্ডভাবে আমাদের রাজ্যের বর্তমান সরকার এবং শাসক দল, শাসক গোষ্ঠী, বিজেপি এবং ত্রিপুরা উভয়েই আজকে তারা জনগণের এই ক্ষোভ বিক্ষোভকে অন্যকে দাবি করার জন্য, জনগণের কণ্ঠস্বরকে রোধ করার জন্য তাদের যে এই অভাব তৈরি হয়েছে, এটাতে সোচ্চার তারা না হয় জনগণ সন্ত্রাসের পথ নিচ্ছে। আজকে দিন দুপুরে উত্তর ত্রিপুরার আমাদের জেলা এবং মহকুমা কমিটি একই চত্বরে ধর্ম দুপুর 12টা 12:30 সমাজের কোনো কর্মসূচি ছিল না। আমাদের কদমতলাতে, রাজবাগে এবং যুবরাজনগর ব্লকে
আমাদের নেতৃত্বের বেশিরভাগ কয়েকজন ছাড়া তারা ব্লকে ব্লকে গেছেন। সেখানে বিজেপির বাইক বাহিনী ঢুকে আমাদের এই ধর্মনগরের পার্টি অফিস লন্ডন করছে এবং এটাই এবার 7 বছরের 10 বার। তারা শহরে মিছিল করে বিজেপি সিটের বিরুদ্ধে বিশুদ্ধার করে ওই অন্য ইস্যুকে এখানে এনে সিপিএম শ্বাস করতে চায়, সিপিএম এই লাগাতে চায়, অর্থাৎ সিপিআইএম জনগণের দাবি উত্থাপন হচ্ছে সিপিএম কে এই কোণঠাসা করতে হবে। এবং দুর্ভাগ্যের হল এই ধর্মনগর শহর যে বিধানসভা এলাকায় বারবার ঘটনা আছে, সেখান থেকে প্রতিনিধিত্ব করে আমাদের ত্রিপুরার মাননীয় এই বিধানসভার অধ্যক্ষ মহোদয় এই যে ঘটনা নিশ্চয়ই তার দায় এড়াতে পারে না। মাননীয় অধ্যক্ষ মানে শুধু বিধানসভা না, অন্য দিক থেকে একটা দলের সদস্য হলেও এটা একটা প্রবীণ রাজনীতি এবং অধ্যক্ষ হিসাবে তার সে জায়গায় তার এলাকায় শান্তি সম্প্রীতি এবং গণতান্ত্রিক বাতাবরণ বজায় রাখা এটা তার দায়িত্ব। কিন্তু বারবার এটা নিয়ে 10 বার। দ্বিতীয় ঘটনা হয়েছে এই আগরতলা শহরে, এই সদর মহকুমাতে 2টি ব্লক, যা সড়কের উপরে আমাদের ডুকলি ব্লকে আমাদের গণধর্ণা ছিল। গণধর্ণার সময়তে আমাদের এই ধর্ণা থেকে প্রতি যখন ব্লক গিয়ে ভিডিও থেকে দিতে যান, তখনই জবরদস্ত বিজেপির কিছু ঢুকে যাচ্ছে ভিডিও চেম্বার থেকে, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে হয়েছে। ভিডিও তাৎক্ষণিকভাবে তিনি পদক্ষেপ গ্রহণ সেখানে হয়। কর্মসূচি শেষে যাওয়ার যখন তারা পার্টি অফিস ফিরে গেলেন, অতীতে আমাদের ডুকলি মহকুমা পার্টি অফিসের আক্রমণ, পার্টি গাড়ি ভাঙ্গা, মোটরসাইকেল ভাঙা থেকে কত কয় হাত। এই ডুকলি পার্টি অফিসেও এ নিয়ে প্রায় 8-9 বার হয়েছে। একই ধরনের ঘটেছে এই রাজনগরে আমাদের কর্মসূচি, আমাদের বিধায়ক নেতা সুধন দাস তার বাড়ি থেকে মিছিল করে তা যাবেন। সুধন দাসের বাড়ি আর ব্লকের মাঝখানে হলো একটা কমিউনিটি হল, প্রণোদিত ভাবে আজকে সেখানে বিজেপির লোক জমায়েত করে। অর্থাৎ আমাদের এই মিছিল গেলে তারপরে তারা হামলা চালাবে। তো পরিস্থিতি দেখে এই প্ররোচনা এড়ানোর জন্য আমাদের মিছিল আর ব্লকে যায়নি, সেই কমিউনিটি হল গিয়ে ফিরে এসে শান্তিপূর্ণভাবে তারা ধর্ণা এবং এই পথসভা শেষ করছেন। তো এরকম ভাবে এটা দুর্ভাগ্যের, ভারতীয় জনতা পার্টি যখন সর্বতীয় ক্ষেত্রে এই একদিকে দায়িত্ব, অর্থনৈতিক মন্দা, শোচনীয় অবস্থা এবং সর্বোপরি যে সেখানে অভ্যন্তরীণ যে নিরাপত্তার জন্য যে উদ্যোগ, ইন্টারনাল সিকিউরিটি চরম ফেরত, কারণে এটা দুর্ভাগ্যজনক ঘটনা হলো। আমরা কিন্তু কোথাও জন্য বিজেপি দায়ী বলি, আমরা কিন্তু নরেন্দ্র মোদী পদত্যাগ করুন, অমিত শাহ তার ব্যর্থতায় করুন, কারণ অভিযোগ করার সময় না, দুর্যোগে নয়। এখন তার জাতি গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে জোটবদ্ধ করে সন্ত্রাসীদের দমনটা, এটা দেশের বাইরের শত্রু হোক, শক্তি হোক বা দেশের ভেতরের বিষয় না, বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে। কিন্তু আমরা উদ্বেগের সাথে দেখছি সোশ্যাল মিডিয়াতে অসংখ্য শাসকদলীয় সমর্থক পরিষ্কার তাদের এই আইডিয়া বোঝা যায়, এর চিহ্ন বোঝা যায়, এর বক্তব্য দেখলে বোঝা যায়, সরাসরি উস্কানি দিচ্ছে। দক্ষিণ ত্রিপুরার মনোবাজার শিক্ষক বলছে দেশে কোনো মুসলমান থাকতে পারে না, আর সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য তথাকথিত সেকুলার দল এদেরকেও দেখলে এদের উপর আঘাত করতে হবে। কোথায় সাইবার, কোথায় পুলিশ? কিন্তু দুর্ভাগ্যের আছে আমার সাথে ধলাই জেলাতে একজন এই অবসরপ্রাপ্ত শিক্ষক আর একজন যুবক তাদের রাজনৈতিক পরিচিতি জানিয়ে পরিচিতি জানাবো, কারণ সেটা তারা এই পুলন এই যে
পরের ঘটনায় একটা রিয়াকশন দিয়ে যে না, এখানে তারা পেহেলগামে যারা হয়েছে তারা সন্ত্রাসী, তারা দেশের শত্রু, এরা জাতির শত্রু, তাদের বিরুদ্ধে সমস্ত শান্ত মানুষ ঐক্যবদ্ধ হন, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা কোন ধর্মের, কোন জাতির এই প্রশ্ন নেই, এরা শত্রু। সেখানে ধর্ম তাদেরকে এইভাবে পরিচিত করে, এরা ধর্মের কলঙ্ক। ঠিক তেমনি বলেছেন ভারতবর্ষের সংখ্যাগুরুদের ধর্ম, তাও কোথাও বলি যে অন্য ধর্মের বিরুদ্ধে এরকম ভাবে হিংসা, এটুকুই। এটা তো কোনো অপরাধ না, তারা তো শান্তির পক্ষে বলেছে, যুক্তি দিয়ে বলেছে। আজকে আমরা পুলিশ এই অবসরপ্রাপ্ত শিক্ষক এবং আরেকজন যুবক তাকে তুলে নিয়ে এসেছেন লোকদের, তাদের ঘটনা করেছে, মিছিল হয়েছে, তারা কি অপরাধ করে, অপরাধে থাকে, ঠিক আছে। তাহলে সোশ্যাল মিডিয়াতে যে অসংখ্য তাদের চেনা পরিচিত শাসক দল নেতৃত্ব সরাসরি দিচ্ছে, কেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না? আমি আবেদন জানাবো ত্রিপুরার পুলিশকে, ত্রিপুরার যে মাননীয় মন্ত্রীকে, ডিজিকে, যে আপনারা যদি সরকার মানে তো আপনি দল করতে পারেন, কোনো দল নেই, মুখ্যমন্ত্রী দল পারেন, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বসে এই ত্রিপুরার সমস্ত মানুষের নিরাপদ ধ্যান করা দায়িত্ব। এই জায়গায় আপনি একচক্ষু হবেন, পুলিশ প্রশাসনের একচক্ষু হবে। ঘটনা এতে কি হবে? সন্ত্রাসীরা যে বকলমে অবৈধ মনে হলো এদের কিছু জোগাড় করতে পারবে, এটা সন্ত্রাস দমনের পক্ষে সঠিক পদক্ষেপ না। আমি আবেদন জানাবো এই জাতীয় উস্কানিমূলক এই সামাজিক মাধ্যমে লিখেন, তারা বিরত থাকুন। এই মুহূর্তে দেশবাসীর এইসব ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া চাই। আর ত্রিপুরা রাজ্যের মধ্যেও এই যে নতুন হামলা শুরু হয়েছে, ভারতীয় জনতা পার্টি যে তাদের যে অর্থনৈতিক ব্যর্থতা, কাজ নেই, খাদ্য নেই, বেকারিত্ব অসংখ্য, এগুলি অন্যদিকে দাবিত করার জন্য মানুষের কণ্ঠস্বর বিরত থাকুন, নতুবা সমুচিত জবাবের জন্য থাকতে হবে। এই হলো আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার জনের কাছে বক্তব্য রাখতে, সরকারের কাছে, প্রশাসনের কাছে এই আবেদন রাখতে চাই। আগরতলা অ্যাসোসিয়েশন আমরা এই প্রতিষ্ঠা দিবসের দিনটি পালন করে থাকি। এবার আমরা 70 বর্ষে পদার্পণ করেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন হচ্ছে শ্রী সরকারের সম্মানীয় প্রফেসর জগদীপ সাহা। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আমাদের আজকের অতিথিকে এরপরে বরণ করে নেওয়া হবে। আমরা প্রশংসাপন এবং কৌশলীয় যে বরণীকে আমরা দিকে এর সাথে পুরেশ্বরী মায়ের দেখতে হচ্ছে তার সাথে এরপরে বলব আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় কমল মহারাজজি, শ্রী চৈতন্য গৌরীহট, শ্রী জগন্নাথজিও মন্দিরে উপস্থিত মমতা হিঞ্জি তথা ব্রহ্মকুমারী ঈশ্বরিয়া নিবাসী রাম আগতলা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী কুমার দেব, রিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত তথা বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া উপস্থিত আছেন শ্রী প্রদীপ কুমার পাল, সেক্রেটারি রিড রাইটার্স অ্যাসোসিয়েশনের, শ্রী রঞ্জিত কুমার দাস, সাব স্টার সদর, এবং আমাদের মাঝে 134 যিনি কর্পোরেটর মহোদয় আছেন শ্রী জাহ্নবী দাস এবং এসোসিয়েশনের যারা অন্য সদস্যরা আছেন এবং সবাই আমাদের ত্রিপুরা সরকারের সবের পক্ষ থেকে আমরা বিভিন্ন গাড়িকে আমরা ত্রিপুরাতে এখন প্রায় 12 সরকারি এবং 2 বেসরকারি, তার উপরে হয়তো আগামী দিনে হবে। সাপেক্ষ আছে কম্পোনেন্ট সেপারেশনের ব্যবস্থা আছে, আগে ছিল
সেই কম্পোনেন্ট সেশন তার বিসি ইউবিসি বা প্রিফেক্ট প্লাস আলাদা করা সেই বিষয়ে আগে না, সেগুলো আমরা এখন ত্রিপুরা সরকার আমরা সেটা হচ্ছে এতে করে এখানে যে কণিকার বিজন সেটা দেওয়া যায়, বাকি যে কণিকাগুলো আছে প্লাজমা সেটা কিন্তু নষ্ট হয়। যেভাবে আমরা চেষ্টা করছি মানুষের কল্যাণ কাজ করে মামলা নিয়ে কাজ করতে চাই এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাংকে যে 1% পপুলেশনের আমাদের যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয় সেই প্রায় 1% যদি হয় 40 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা গত বছরে আমাদের প্রায় 40 ইউনিটের উপরে রক্ত সংগ্রহ হয় ইউনিট। তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরো বেশি আছে যারা কত প্রণোদিত হয়ে শ্রুত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং দেখেও যারা এখনো রক্ত দিতে পারেনি যারা প্রকাশ করছেন না তো কিন্তু আহ্বান রাখবো আরও যে আমাদের মধ্যে যে রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যে যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা যেন সবসময় একটা ব্যালেন্স থাকে সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনো রক্ত দেননি এবং বিশেষ যারা ইয়াং জেনারেশন 18 বছর থেকে আমি বলবো রক্তদানে ওনারা এগিয়ে আসেন। আমরা 7 বছর ধরে যারা সুস্থ রক্ত দিতে পারে, ইভেন যারা 60 ইয়ার যারা নিয়মিত রক্ত দেন তাও কিন্তু রক্ত দিতে পারে। মহিলাদের বেলায় মাসে বার রক্ত দেওয়া যায়, পুরুষদের বেলায় 3 মাস অন্তর রক্ত এবং রক্ত দান আসে নিজের শরীরেও হয়ে যায় এগুলো কিনা নিজের শরীরের জন্য ভালো এবং রক্ত দেওয়ার পর সেটাও কিন্তু দিনের মধ্যে সেটা কিন্তু আবার হয়ে যায়। এর জন্য ব্লাড প্রেশারের থেকে আমরা হার্টের জন্য সব দিকে খুবই জানি। আমি আশা করি যে এই ধরনের আপনার প্রশংসনীয় কাজ এখানে করেছেন সেটা অন্যান্য সমাজের মধ্যে যাবে, অন্যান্য যারা এখন আছে তারাও সে বার্তা নিয়ে দিনে আরো বেশি অগ্রণী ভূমিকা নেবেন এবং এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদের সম্পর্কে একটা ফিজিক্যাল যোগাযোগটা হোক এবং আশা করি যে দায়বদ্ধতা নিয়ে মানুষজন কাজ করছেন দায়বদ্ধতাটা কিন্তু একটু আরেকটু বেশি যদি বাড়ানো যায় তাহলে আরো আমার কাছে গ্রহণযোগ্য পাবেন। বার্তা রেখে মেসেজ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ৭০তম প্রতিষ্ঠা দিবস সফল আপনাদের সূত্রপূর্ণ হয়েছে এই অ্যাসোসিয়েশন লম্বা অ্যাসোসিয়েশনে বহু যারা সদস্য আছেন তাদের সাথে আমার পরিচয় হয়েছে, তারা এখানে অনেকে ব্লাড দিচ্ছে তাদের সাথে আমার পরিচয় হয়েছে অনেকদিন আগে থেকে। এখানে আজকে শ্রদ্ধা নিবেদন যাদের ব্রিজ রাইডার অ্যাসোসিয়েশনের যারা হয়তো যারা প্রতিষ্ঠিত করেছে অ্যাসোসিয়েশনকে তাদের ছবি এখানে দেখতে পেলাম, তাদের সাথেও অনেকের আমার পেল, আমাদের ফ্যামিলিও পরিচয় ছিল, এখন রঙিন ছবিও দেখছি এখানে তাদের সাথেও পরিচয় ছিল। আপনারা এই অ্যাসোসিয়েশনের সাধারণ মানুষের জন্য আপনারা মানুষের জন্য আছেন এবং একটা সামাজিক দায়বদ্ধতা আমি করি এবং ইত্যাদির বিষয়ে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর বিশ্বাস থাকে যে মুখের কাছে যদি আমরা যাই, ফিডব্যাকের কাছে যদি সদস্যের কাছে যাই তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুযায়ী হবে, ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবে। আমাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটাকে আপনাদের উপর অনেক নির্ভর করে। এর মধ্যেও কিন্তু এই ব্রিড রাইট সেটার কিন্তু টেকনিক্যাল বিষয় আছে, এগুলো যারা পুরুষ যারা আছে এবং পুরুষ যারা তৈরি করেছে জায়গার সাথে তারা কিন্তু এত সুন্দরভাবে ওনারা আমাদের কাছে আছে যে এখনো যদি পৃষ্ঠা যদি উল্টো এখানে অনেক শেখার আছে আপনার এত সুন্দরভাবে ধারা ইত্যাদি দেখে যারা আসেন টেক্সটার জন্য তাদের কিন্তু সমস্যা হয় না এবং এটার একটা ধারিকতা এখনো অনেক সেটা ধরেছেন এবং আমি আশা করি আমাদের এই যে একটা আরো সেখানে যদি আমাদের ওয়ার্ডের মতো ব্যবস্থা হয় যদি না হয় আমার ইচ্ছা আমি ঠিকভাবে বুঝি না আমি জানি তাও আমরা হয়তো বা একজন আগে কথা যিনি যে বিষয়টা জানেন এবং আমি যা জানি উপাধিক সূত্র এখানে এই ডিলাইটার্সে কিন্তু আছে, সেটা একটা বিষয় এবং রক্তদান আয়োজন এটা এই উপলক্ষে বিশেষ করে 70 বছর পূর্ণ আপনারা রক্তদান শিবির আয়োজন করেছেন, এটা কিন্তু
আরেকটা আপনার কাছে যাবে যে সামাজিক দায়িত্বও আপনাদের, এবং রক্ত আমরা জানি যে আমাদের শরীরে যে সেটা কিন্তু শরীরের ওজনের তুলনায় অনেকটা বেশি থাকে। পুরুষের 26 ml আর মহিলাদের বেলায় 16 ml। 350 ml যদি আমরা উদ্বৃত্ত রক্ত থাকে, যদি 3 দিই তারপরেও আমাদের কিন্তু কত ml থাকে, এবং আরবিসির মতো যে রক্ত সেগুলো কিন্তু 3 মাসের মধ্যে এক শরীরের মধ্যে পাওয়া যায়। কাজে যদি আমরা সেটা মূসের জন্য দিতে পারি, এবং কিন্তু 3 জন লোক বা 4 লোকের কিন্তু আপনারা তাকে সাহায্য করছেন। तो पूरे विश्व के ऊंचाई पर लेकर जाने के हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी ने जो विजन देखा है इसके विजन माननीय गृह मंत्री जी का मिशन और नेडा नॉर्थ डेमोक्रेटिक फ्रंट के चेयरमैन श्री डॉक्टर शर्मा जी और त्रिपुरा के विकास के हासिल और आगे बढ़ाने के लिए माननीय मुख्यमंत्री जो विजन है उसको एक मिशन रूप में आगे बढ़ने के लिए नॉर्थ ईस्ट गवर्नमेंट काउंसिल ने प्रोग्राम किया। तो अवेयरनेस में क्या है कि जो विजन है उस विजन को हमारे यूथ हमारे युवा को, हमारे महिलाओं को, नारी शक्ति और जो फ्रीडम फाइटर या एक्स मिलिटेंट्स भी बोलते हैं ऐसे मीडिया के भाषा में, उनको मुख्य धारा में सम्मानित ढंग से पोजीशन देने के लिए हम लोग एक मिशन के रूप में काम कर रहे हैं। मिशन है चाइल्ड ट्रैफिकिंग फ्री नॉर्थ ईस्ट। चाइल्ड ट्रैफिकिंग, कि चाइल्ड ट्रैफिकिंग एक नॉर्थ ईस्ट की समस्या है, वो अब जीरो होना चाहिए। जीरो, कोई भी एक भी हमारी बेटी या हमारा काम करने बाहर किसी नौकर रूप में बेचा नहीं जाएगा, किसी बाहर नहीं जाएगा। दूसरा नशा मुक्त हुआ, थोड़ी सी समस्या हो, बॉर्डर समस्या हो, कुछ हमारे जो विरोधी देश हैं बॉर्डर समस्या जो हो, थोड़ा नशा का यूथ जो है जो बढ़े हुए थे वो जीरो करना है, जीरो। इसको ये दोनों के बाद तीसरा है वुमेन इंपावरिंग, मतलब नारी शक्ति आगे जाकर उनको एक गम को लेकर इंपावरिंग को आगे ले आना। चौथा है इंडिपेंडेंट यूथ, एम्प्लॉयमेंट जनरेट के साथ साथ सेल्फ बिजनेस, जो हमारे सरकार एमएसएमई के माध्यम से स्टार्टअप माध्यम से कर रहा है। फ्री मतलब एकदम जो है इंडिपेंडेंट होनी चाहिए। पांचवा है जो हमारे करंट जो अपने रास्ते से थोड़ा गलत हो चले थे हमारे ब्रदर, हमारे परिवार के लोग जो पुनः हमारे साथ आ गए हैं, उनका बेस्ट लाइफ के लिए, उनकी पुनर्वास और उनके भविष्य के लिए एक योजना के तहत उनको सेल्फ एम्प्लॉयमेंट को इस 5 मिशन की अवेयरनेस प्रोग्राम जो आज आपके जो संगठन गया, तो मैं सबसे पहले आप लोगों के मीडिया के माध्यम पूरे हमारे त्रिपुरा के हमारे भाई हमारे बहन के बीच एक संदेश देना चाहूँ। नॉर्थ ईस्ट अपनी अंदर छिपी हुई प्राकृतिक है, जैसे आपका त्रिपुरा इंडिया में नंबर 2 रबर उत्पादन, जो फ्रूट्स है, जो यहाँ मधुमक्खी पालन है, इस कॉटेज इंडस्ट्री को क्रांति लाकर, जो रेगुलेशन लाकर बाहर जो ब्रांड है, जो ग्लोबल ब्रांड है, ग्लोबल ब्रांड को हमारे त्रिपुरा के जो एमएसएमई स्टार्टअप जो हमारे रुझान होगा उससे जुड़कर विश्व का पट पे इसको नॉर्थ ईस्ट को लेके जाना है। यही हमारी अवेयरनेस प्रोग्राम किया, जो हमारे एमएसएमई स्टार्टअप और उसके बाद ग्लोबल ब्रांड तीनों को जोड़ना, यही हमारा मिशन है। और इसी की अवेयरनेस मीन्स पहले आपको पता होगा कि चीजें हैं। सेंट्रल गवर्नमेंट का इतनी हमारी स्कीम्स हैं, इतने स्टेट गवर्नमेंट लागू करा है, यहाँ के रेस्पेक्टेड सीएम मानिक, उसके चीजों पब्लिक को लेके भी जाना, वही अवेयरनेस प्रोग्राम है। उसका हम लोग स्टेट में है फर्स्ट अवेयरनेस प्रोग्राम। पहले जो मीडिया करा सकती है, आप कराएं, सरकार भी राइज कर सकती है, हम पैनल को और नहीं। हमारा उद्देश्य त्रिपुरा विकास करना, त्रिपुरा में इंडस्ट्री को करना, पैनल चाहे जो, ठीक है। फर्स्ट अवेयरनेस के बाद मेजर स्किल ट्रेनिंग प्रोग्राम करना, छोटे कई स्किल चल रहे हैं, मेजर एक कैंप की तरह। त्रिपुरा में 8 डिस्ट्रिक्ट है और ये छोटे 8 डिस्ट्रिक्ट है, तो मैं बोला हूं कि मिनिमम को लेकर 20 तक का आप लोग लिस्टिंग क्या कीजिए।
जो यहाँ बम्बू इससे भी बम्बू ट्रेनिंग आपको अदर कई चीज की ट्रेनिंग इस तरह चल रहा है। तो इस सारी चीजों का ट्रेनिंग मतलब इसका स्किल डेवलपमेंट करके उसके बाद जनरेशन कैंप वाला थोड़ा डिफरेंस है हम लोग अभी जो है हमारा डिफरेंस कैंप वो क्या है, नॉट ओनली तो यूथ इंटरेस्टेड है कि हम बिजनेस करें उसको स्टार्टअप लेके जाएंगे, जो यूथ है कि हम होस्टेज बनना है, जो यार बनना है तो उसको ये की स्किल ट्रेनिंग होगी, जिसको इच्छा होटल ट्रेनिंग हो जाएंगे उसको होटल की ट्रेनिंग होगी। थोड़ा सा इसका प्रॉब्लम आता है एजुकेशन, चलिए हमारा कोई होटल मैनेजमेंट नहीं किया है मान लीजिए, लेकिन वो एक रिसेप्शन पर बैठ सकते, एक अच्छा हाउस कीपिंग की जो ट्रेनिंग होती है, यही हमारा उद्देश्य है। आखिर गोदान तक सरकार का, केंद्र सरकार, त्रिपुरा सरकार का जो संयुक्त जो अभियान है, डेवलपमेंट की जो स्कीम्स है, डेवलपमेंट की जो मिशन, उसको गांव-गांव के आखिरी पौधान तक पहुंचाना, ठीक है। इसकी पहली जो बैनर आपकी जो त्रिपुरा संगठन जो ने किया, तो ये बैनर हमारे हिसाब से आप लोग हम ये प्रेस जो आप लोगों को है जो आमंत्रित है, मेरा खुद को हाईलाइट करना नहीं है, ये है कि आप लोग इसी राज्य और देश की तरक्की में सबसे पहला जो आपका होता है आप नेगेटिव चीज भी बहुत है, आपकी पॉजिटिव ही सरकार को मजबूत करती है, ठीक है। अभी गवर्नमेंट आपके डिजिटल मीडिया के लिए बहुत सारा चीज ला रहा है, अभी आज घोषणा नहीं करूंगा, कर रहे हैं कि डिजिटल मीडिया ज्यादा लोग पसंद कर रहे हैं, ज्यादा दिख रहे हैं, तो डिजिटल मीडिया देने के लिए एक स्कीम्स प्रधानमंत्री जी आए हैं, राज्य को भी जाएगा। तो हम आज आपको हमने संगठन ने यानी आईडीसी ने आपको लोग जो आमंत्रित किए, इसकी फोकस सरेंद्र प्रताप सिंह नहीं है, इसकी फोकस एनईआईडी है और इसकी फोकस हमारे त्रिपुरा की भाई है, बंधु है, त्रिपुरा को एक भारत में स्थान लाके उसके बाद इसको विश्व की ओर ले जाना, यही आज से मिशन त्रिपुरा की इस धरती पे, मां त्रिपुरेश्वरी की धरती पे आज से शुरुआत हो गया। हम लोग का साथ जरूर चाहिए, क्या आपके हम लोग सक्सेस नहीं करेंगे। ইন্ডিয়ার বার্তা দেন ইন্ডিয়া কি আছে সরকারে এই প্লেটটা কর কইতে দিবি না এই মানু सामने देख के नेक्स्ट में सर हमने এই এলাকার লোক তো সবাই দেখলে সবাই অনুভূতি আমার লোক তো তার কাছে মাপ চাইছে যে কোনো বাংলাদেশের ফ্ল্যাগ কেন সাদা একটা হলুদের একটা রং লাগে না না বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে লাগাইছে কে লাগাইছে লাগাইছে রং কেউ আপনি ভারতীয় সারা ভারত ঠিক আছে মাপ চাই হিন্দু যারা তারা খুব মর্মাহত দুঃখিত হিন্দুদের আক্রমণ হয়ে এই এত আদার সাংবাদিক নিউজে 26 জন নিহত হয়েছে, আহত হয়েছে 15 জন। সেই জিনিসটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার। তারপরে যে বলছি কি বল আজকে বাংলাদেশের কোনো লোক পশ্চিমবঙ্গ কাজ করে হিন্দুদের উপর আক্রমণ করে আমরা হিন্দু যুবক এটা আমাদের একতা বলি।
যে জিনিস সে বার্তা নিয়ে আমরা চলবো। আর হিন্দুদের জায়গাটা সব উপর দিকে থাকতে হবে আমাদের। ওনারা প্রতিদিন প্রায় সময় ওনারা বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা তোলা দিয়ে ফাইস দিয়ে ওনারা ঘুরছেন। প্রায় সময় ওনারা জয়পুর থেকে বড় হয়ে ওনারা এই এক্সট্রা গিয়ে ঘুরছে। এটা অনেকদিন আমরা লক্ষ্য, আজকে দিন ওনারা আমরা সংখ্যক যুবক ওনাদেরকে হাত নাতে পাঠা করেছি, পরে তাদেরকে আমরা ধরে ক্লাবের এনে বড়রা গার্জিয়ান আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ান নিয়ে আমাদেরকে পুলিশের দিয়ে দিয়েছি। কিন্তু এটা কোনোদিন মানবো না, পুলিশের দ্বারা দিয়েছি, নেক্সট দিন কোনো মাঠে না সেটা আমরা বলে দিই। সবাই আপনার কমপ্লেন করেছে আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে কেন? আমি ভারতবর্ষের ভুল করছি, আমি বুঝতে পারছি না বাংলা থেকে ভারতের কারণ আমরা ইন্ডিয়ার যে ফ্ল্যাগ এটার লোকে তো বাংলাদেশের ফ্ল্যাগ করতে হবে। আমি এটা নিজে রং করছি। আপনার কি নাম? আমার নাম দুলাল মিয়া, ডাকনাম মল্লি মিয়া। কোন জায়গায় বাড়ি? আমার নাম দুলাল। আপনি আপনি ব্যবসা করেন? আমি 10 বছর আমার বয়সে ইন্ডিয়ার কি ব্যবসা করেন আপনি? চা বেশি আমি করতে করেছেন। আপনি বাংলাদেশের ব্যাগ লাগাও মানে নিয়ে আপনি ঘুরতেছেন বা কিনা ঘুরান? রিক্সার পিছনে আসছিল আমি একবার অনেক শিকার করছি, বুঝতে পারছি না ভারতবর্ষের আমার অন্যায় হয়েছে, কারণ এটা বুঝতে পারছি না, নিজের হচ্ছে অনেক রং দিয়ে করছি, সাদা কালা লাল নীল, আমার ভুল হয়েছে, অন্য হয়েছে, ভারতের কাছে মাপছে। আপনার কোথায় রিক্সা আছে? আমার বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো কয়টা ফ্ল্যাগ না, এডি লাগানো আছে ওই বেটাতে একই লাগা। আমি তো রিক্সা দিকা আপনার ফ্ল্যাগ এই রং আমি নিজে করছি। 6-7 দিন ধরে আমার রিক্সা চালাইছি, একটা টমটম কেন অঞ্চল আছে সরকারের আপনি কি লক্ষ্য করছেন না? লক্ষ্য করছি কি লক্ষ্য করছেন? আপনাদের একটা আছে এই যে নাম একটা আছে আমি টেনে গেছি, আমি পনিরের টিপ পটানি, হ্যাঁ স্টেশনে গেছিলাম আমরা প্রায় 2-3 দিন বাতা দিচ্ছে, তুমি রিক্সা তুমি স্টেশনে আইলে রিক্সা আটকায় লাগবে। আমি কইছি মালিক বলে মামা আমার এইটা তো ভালো আদা করতে করছে কেউ যদি ধরে আমি ফ্ল্যাগ লাগানো আপনি তো আমি দেখছি। হ্যাঁ এবার করছি। নাম কি? আপনার নাম কি? অন্য এলাকাতে সে অভিযান আমরা চালাবো। আজকে যে জিনিস আর হিন্দু জায়গাটা সবসময় উপর দিকে থাকতে হবে আমাদের। ওনারা প্রত্যেকদিন সময় ওনারা ইস্কার পেছনে বাংলাদেশে গিয়ে ওনারা বত্ত দিয়ে ফাইসার দিয়ে ওনারা ঘুরতেন। তাই সময় ওনারা থেকে আপনার বর্ডার হয়ে ওনারা এই চেষ্টা লাগিয়ে করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি কি দিন ওনারা আমরা কিছু সংখ্যক আমরা ওনাদের হাতে হাতে পাকড়াও করেছি। ওকে আমার ক্লাবের আওতায় বড় গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল, জেনারেল নিয়ে ওদেরকে হাতে তুলে দিই। কিন্তু আমরা এটা আর কোনদিন মানবো না। আজকে পুলিশের দ্বারা দিই আমরা অন্যরকম মানব বলে দিলাম। বিভিন্ন সাইটটিকে বর্তমানে রিক্সা ভাড়া দিয়ে বিভিন্ন কাজ করে। তো ওকে আমরা অনেকদিন ধরে চিনি গ্রুপটাকে। আজকে এই ধরনের কাজ করা আমার কাছে এটা তো হয়ে গেল, যেহেতু যে কাশ্মীরে একটা অঘটন ঘটেছে, যে অঘটনা আমাদের সারা ভারতবর্ষ না সারা বিশ্ববাসী একটা মর্মান্তিক, যেটা আমাদের কল্পনা করার মতো। হিন্দুদের উপর আক্রমণ, সবচেয়ে বড় জিনিস হিন্দুদের উপর আক্রমণ, সেই জিনিসটা হিন্দুরা ব্যক্ত করবো না। সারা বিশ্বের যত হিন্দু আছে আমাদের একটি বক্তব্য, হিন্দুরা যাতে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের কথা বলে কাজ করুক, যে আমরা হিন্দুদের আক্রমণ হয়ে আমরা প্রতিবাদ করবো। আজকে দিনে হয়েছে পক্ষ দিতেছি আমরা এটা আমি আগে আইসি পাসপোর্ট করেছিলাম, একটা দেখলাম কি এটা ইনশাল্লাহ একটা ব্যানার পেছনে হয়তো বা টাকানো ছিল, বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। তারপর কেন উনি ফ্ল্যাগটা তো আমার মালিক লাগিয়েছে, মালিক নামটা আমি জানি না, নিয়ে হয়তো বা ঠিক করে। যাই হোক তারপরে উনি আসার পরে স্বীকার করলো কিন্তু এরপরে উনি বললো আমি তো ব্যাপারটা জানি না, আমার এটা আটকাছে, আমি আর কি দেখিনি। কিন্তু আমরা বলতে দেখলাম বাংলাদেশের একটা ফ্ল্যাগ
এই এলাকারবাসী আমার এলাকাবাসী এতে উত্তর হয়েছে, যেহেতু বাংলাদেশ একটা সমস্যা আছে, এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশে ইন্ডিয়াকে পদবিষ্ট, তার জন্য এলাকার তারা ওনার স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি, ত্রিপুরা শুধু ভারতবর্ষের অন্ন খায়, কিন্তু উনি কেন এইসব করলো এটা আমাদের জানি। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলা থানার বটতলা পোস্টের এই বিশেষে থেকে নিয়ে গেল জায়গা, পরবর্তী থেকে কি ধরনের পদক্ষেপ নেয় আমরা জানানি, কিন্তু আমি ভালোবাসি বলছি জিনিসটা তো ঠিক না, মানে বর্তমান পরিস্থিতি এটা বিরাট সংকট হয়েছে, এতে সাম্প্রতিক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম সাথে বাস করো, সম্পদাদি উস্কানিমূলক কিছু করে তার একটু এই সামাজিক নষ্ট হওয়ার মনে থাকবে, এই বলে আমি আমার আমরা এলাকাতে একটা মানে আমি কিছুক্ষণ আগে আইসিসি আসার পরে দেখলাম কি একটা রিক্সাওয়ালা একটা পেছনে টাঙানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন উনি ফ্ল্যাগ লাগিয়ে, তো বললো মালিক লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি, বলা যায় চা বিক্রি করে। যাই হোক, এবারে ওকে ডাকা হলো, উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজি উনি আর্টিস্ট এই রিসাতে এগুলি এঁকে দিয়েছে। তারপর উনি বললো আমি তো ব্যাপারটা জানি না, আমার আর্ট হয়েছে, আমি আর্টটা দেখিনি, কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এই বাংলাদেশের একটা ফ্ল্যাগ। তারপর এই এলাকাবাসী আমার আসার পরে দেখলাম এসে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়াটা মানে সমস্যা, এই সমস্যার কারণে যেহেতু এর মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ দিকে ঘুরছে, কিন্তু ভাইরাস বাসে ইন্ডিয়া ফ্ল্যাগকে তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো, উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ বাস করি, ত্রিপুরা ভারতবর্ষের অন্য, কিন্তু উনি কেন এটা আমাদের জানান। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে পশ্চিম পোস্ট এই দেশে ওনাকে নিয়ে গেল, জানি না পরবর্তী ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেয় আমরা জানি, কিন্তু ভালো হিসেবে এই জিনিসটা হওয়া ঠিক না, মানে একটা যেহেতু বর্তমান পরিস্থিতি একটা বিরাট সংকট চলছে, এতে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা হিন্দু মুসলিম একসাথে বাস করো, কিন্তু কোনো এক সম্প্রদায় উস্কানিমূলক কিছু এই সাদৃশ্যি নষ্ট না থাকতে পারে। আমি আমার উনি কি স্বীকার করে যেটা বাংলাদেশের ফ্ল্যাগ? উনি এখানে কি ভাড়া থাকে নাকি? না না, ভাড়া উনি দীর্ঘ 52 যাবৎ সাংবাদিক বন্ধুগণ, আজকে কত লোক রয়েছে সেখানে আমাদের খুবই প্রাথমিকভাবে নাম করতে হয়েছে। সেটা হলো আজকে আমাদের পার্টির ডাকে পূর্ব না দিয়ে যে গেল অর্থ 6 মাস ধরে রেগা 2F এ কাজ করেছে, তাও যত সামান্য। এখন নতুন অর্থ বছর শুরু হয়েছে, এপ্রিল মাস প্রায় শেষ হবে। রাজ্যের প্রায় 100টা জেলাতেই বহু ব্লকেই গ্রামীণ যারা জব কার্ড হোল্ডার এবং শহরের মধ্যেও যারা 2F কাজ করেছে নগর পঞ্চায়েতগুলোতে কোনো মজুরি দেওয়া হয়। এতে চৈত্র সংক্রান্তি বামফ্রন্ট সরকারের সময়তে এটা বছরের রাজ্যে একটা নতুন রাজ তৈরি হয়েছিল। চৈত্র মাস এমনকি বৈশাখের এই সময়তেও সাধারণত এই সাথে কাজ কম থাকে। জমে নতুন করে জম তৈরি করার জন্য কাজ শুরু হয়, পাহাড়ে যেরকম কাজ থাকে না। এই সময়তে সরকার একদিকে রেগা, তার সাথে এগ্রিকালচার, এডিসি, ফরেস্ট আর নানা দপ্তর অসংখ্য শ্রম দিবস সৃষ্টি করে। প্রাকৃতিকভাবে এই সময়তে একটু শুষ্ক সময়, ড্রাই সিজনেও
সময়তে সরকার জনদরদী সরকার থাকার কারণে কখনোই এটা কাজ হয়নি, কিন্তু এবার চৈত্র সংক্রান্তি, বৈশু, গড়িয়া, বিজু উৎসব, এদিকে গাজন বা নববর্ষ উৎসব সম্পূর্ণ একটা প্রাণহীন, ম্লান, গ্রামাঞ্চলে বিশেষ করে একটা প্রায় দুর্ভিক্ষের একটা চিত্র দেখা গেছে। পানীয় জলের কষ্ট, জলজীবন মিশন, অটল জলাধারার নামে প্রায় ৩,৫০০ কোটি টাকা খরচ হচ্ছে। বহু ডাগুন পিটিয়ে নাকি ঘরে ঘরে পাইপলাইন পৌঁছানো হয়েছে, কিন্তু আমরা দেখি যে প্রায় মাস, এই জন্য তারও বেশি, যে পানীয় জলের গ্রাম আর তো কোনো কথাই নেই। এমন দিন যায় না যে ৩টা, ৪টা, 5টা জায়গাতে রাস্তার উপর হয় না। তো তার এই কটা বিষয় রেগাটিভের মধ্যে এবং তার মধ্যে প্রতিশ্রুতি অনুসারে দুজনের কাজ ৩৪০ টাকা মজুরি দাও, আর রেশন সরকারের মাধ্যমে যাতে পর্যাপ্ত খাদ্যশস্য, ফুড সিকিউরিটি অ্যাক্টের যে বিধান, ওই নির্বাচন আসলে পরে নরেন্দ্র মোদী নামে চাউল দিয়ে এরা বলে মোদী না কেয়া করে খাওয়াচ্ছে। তো প্রশ্ন নেই, এটা অধিকার। এগুলো সরকারতে নিয়মিত পাওয়া যায় না, প্রতুল। আর যখন কাজ কেনা, রেশন থাকে, সে চাল কেনার পয়সা থাকে না। এই কাজ, মজুরি এবং খাদ্যশস্য নিয়মিত যাতে হয় দাবি, সাথে পানীয় জলের বন্দোবস্ত করা ইত্যাদির জন্য আমার শান্তিপূর্ণভাবে আছে কর্মসূচি ছিল আগাম ঘোষণা করে। এবং রাজ্যের ৩১টি জেলাতে, তার মধ্যে বেশিরভাগই ব্লক, মহকুমা সদরও আছে, জেলা সদরও আছে, আর একটা এডিশনাল অফিস দক্ষিণ ত্রিপুরাতে আছে। ৩১টি জায়গায় 2 ঘন্টা সেখানে শত শত মানুষ, নারী পুরুষ, শাসক দলের সমস্ত হুমকি এটাকে উপেক্ষা করে এই 3 দফা দাবিতে আজকে ত্রিপুরার যে জনগণের দাবি সেখানে স্থাপন করেছে। অভিনন্দন জানাই এই তত্ত্ব, রোধ, ভাব এবং হুমকি সমস্ত কিছু মারিয়ে এই কর্মসূচিকে সফলের জন্য রাজ্যের মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছে। এবং রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা, উদাসীনতা এবং এই যে তাদের যে তৈরি করার যে অভাব, কারণ তাদের উদাসীনতার এই অভাব, তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মানুষ রাজনীতি তার জন্য। তার সাথে আরেকটা বিষয় বেগের সাথে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে উত্থাপন করতে চাইছি, সেটা হলো যে শাসক দল, জনগণের এই স্বতঃস্ফূর্ত, শুধু আজকে আমাদের কর্মসূচির বলছি না, এই যে বিভিন্ন জায়গাতে কাজের জন্য, মজুরির জন্য, পানীয় জলের জন্য, রেশনের জন্য যে ধর্ণা, প্রচন্ডভাবে আমাদের রাজ্যে বর্তমান সরকার এবং শাসক দল, শাসকশী বিজেপি এবং ত্রিপুরা উভয়েই আজকে তারা জনগণের এই ক্ষোভ বিক্ষোভ অন্যদিকে দাবিত করার জন্য, কণ্ঠস্বরকে রোধ করার জন্য, তাদের যে বদান্যতায় আজকে এই অভাব তৈরি, এটা যাতে সোচ্চার তারা না হয় জনগণ সন্ত্রাসের দিতে, আজকে দিন দুপুরে ত্রিপুরার আমাদের জেলা এবং মহকুমা কমিটি অফিস একই চত্বরে দুপুর 12টা, 12:30 নাগাদ ধর্মনগর শহরে আমাদের কোনো কর্মসূচি ছিল না। আমাদের কর্মসূচি কদমতাতে, কালাছড়া ব্লকে এবং জোরাসনগর ব্লকে। আমাদের নেতৃত্বের বেশিরভাগ কয়েকজন কর্মী ছাড়া তারা ব্লকে গেছেন। সেখানে বিজেপির বাইক বাহিনীকে আমাদের এই ধর্মনগরের পার্টি অফিস দণ্ডবন করেছে এবং এটা নিয়ে এবার 7 বছরে 10 বার সারা শহরে মিছিল করে, সিপিএম এর যে বিশুদ্ধার করে, ওই অন্য ইস্যুকে সেখানে এনে সিপিএম সন্ত্রাস করতে চায়, সিপিএম এই অশান্তি এলাকা, অর্থাৎ
সিপিএম জনগণের দাবি করছে সিপিএমকে এই জন্য উঠাসা করতে হবে। এবং দুর্ভাগ্যের হলো এই ধর্মনগর শহর যে বিধানসভা কেন্দ্র যে এলাকায় বারবার সেখান থেকে উদ্ধৃত করেন আমাদের রাজ্যের মাননীয় এই বিধানসভার অধ্যক্ষ মহোদয়। এই ঘটনা নিশ্চয়ই দাবি তিনি এড়াতে পারেন না। অধ্যক্ষ মানে হলো শুধু শহর অভিভাবক না, অনেক তিনি একটা দলের সদস্য হলেও রাজ্যের একজন প্রবীণ রাজনীতি এবং অধ্যক্ষ হিসাবে তার সেটায় এলাকায় শান্তি সম্প্রীতি এবং গণতান্ত্রিক বজায় রাখা এটা তার দায়িত্ব করে। বারবার এটা নিয়ে দ্বিতীয় ঘটনা হয়েছে এই আগরতলা শহরে এই সদর মহকুমাতে ডুকলি ব্লক জাতীয় সড়ক উপরে আমাদের ডুকলি ব্লকেও আমাদের গণধর্ণা ছিল। গণধর্ণার সময় আমাদের এই ধর্ণা থেকে প্রতিনিধি যখন ভিডিও চেম্বারে যান তখনই জবরদস্ত করে বিজেপির কিছু লোক ঢুকে যাচ্ছিল ভিডিও চেম্বার মধ্যে, যাতে সেখানে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যাই হোক, বিডিও মহোদয় তাৎক্ষণিকভাবে তিনি পদক্ষেপ গ্রহণ করে সেখানে হয়। কর্মসূচি শেষ হওয়ার পর যখন তারা বেশি ফিরে গেলেন, অতর্কিতে ডুকলি আক্রমণ, ইট পাটকেল ছোড়া, গাড়ি ঘোড়া মোটরসাইকেল ভাঙ্গা, থানা থেকে কয়হা এই দুই পার্টি অফিসও এ নিয়ে প্রায় 9 বার হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে এই রাজনগরে। আমাদের কর্মসূচি হবে, আমাদের প্রাক্তন পার্টি নেতা সুদন দাস তাকে মিছিল করে তারা যাবেন। সুদন দাসের বাড়ি আর ব্লকের মাঝখানে একটা কমিউনিটি হল, উদ্দেশ্য আজকে সেখানে যে বিল জমায়েত করেছে, অর্থাৎ আমাদের মিছিল গেলে তার উপরে তারা হামলা করে। তো স্থিতি দেখে এই লোকজন এড়ানোর জন্য আমাদের মিছিল আর ব্লক অব্দি যায়নি, সেই কমিউনিটি হল এবার দিয়েই ফিরে এসে শান্তিভাবে তারা ধর্ণা পথসভা করেছেন। তো এরকম ভাবে এটা দুর্ভাগ্যের ভারতীয় জনতা পার্টি এবং সর্বভারতীয় ক্ষেত্রে এই একদিকে মেঘালিপ্ত অর্থনৈতিক মন্দা, শোচনীয় অবস্থা এবং সপুরি কাশ্মীরে সেখানে আভ্যন্তরীণ যে নিরাপত্তার জন্য যে উদ্যোগ, ইন্টারনাল সিকিউরিটি ফেল, তার কারণে একটা ভয়াবহ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। আমরা কিন্তু কোথাও এই জন্য বিজেপি দায়ী কথা বলি। আমরা কিন্তু নরেন্দ্র মোদী পদত্যাগ করুন, অমিত শাহ তার মন্ত্রকে ব্যর্থতায় করুন, কারণ এখন অভিযোগ পাল্টা অভিযোগ করার সময় না, এখন দুর্যোগের সময়। এখন গোটা জাতি গোটা দেশ ঐক্য হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে দুর্বদ্ধ করে সন্ত্রাসী দমন করা, এটা দেশের বাইরে শত্রু হোক শক্তি হোক দেশের ভেতরে আদা চোরাটির সময় না, এটা দেশের ভয় পাওয়া যাবে। কিন্তু আমরা খুব দেখা দেখছি সোশ্যাল মিডিয়াতে অসংখ্য শাসক দলীয় সমর্থক পরিষ্কার এই আইডি দেখে বোঝা যায়, এর চিহ্ন দেখে বোঝা যায়, এদের বক্তব্য বোঝা যায়, সরাসরি উস্কাইছে। দক্ষিণপুরের মনোহরের এক শিক্ষক পরিষ্কার বলছে দেশে কোনো মুসলমান থাকতে পারবে না, আর সিপিআইএম, কংগ্রেস এবং অন্য তথাকথিত সেনা এদেরকেও দেখলে আঘাত হবে। তো কোথায় সাইবার সেল, কোথায় পুলিশ? কিন্তু ভাই আমরা জেলাতে একজন এই অবসরপ্রাপ্ত শিক্ষক আর একজন যুবক, তাদের পরিচিতি জানা দরকার, কারণ সেখানে নেই। তারা এই যে পেহেলগাঁওয়ে রিয়াকশন দিয়েছেন যে না, এখানে যারা পেহেলগাঁওয়ে যারা ঘটনা ঘটেছে তারা সন্ত্রাসী, তারা দেশের শত্রু, এরা দুঃশত্রু, তাদের বিরুদ্ধে সময় শান্তিপূর্ণ মানুষ ঐক্যবদ্ধ এবং কঠোরতম ব্যবস্থা। তারা কোন ধর্মের কোন জাতির এই প্রশ্ন নেই, শত্রু, এবং সেখানে কোন ধর্ম থেকে কিভাবে পরিচিত করেনি, এরা ধর্মের কলঙ্ক। ঠিক তেমনি বলে ভারতবর্ষ সংখ্যাগুরুদের ধর্ম, তারাও কোথাও
যখন কোনো ধর্মের বিরুদ্ধে এরকমভাবে হিংসা করা হবে, এইটুকুই। এটা তো কোনো অপরাধ না। তারা তো শান্তির পথ বলেছেন, যুক্তি দিয়ে বলেছেন। কিন্তু আজকে আমবাসা পুলিশ এই অবসরপ্রাপ্ত শিক্ষক এবং আরেকজন যুবক তাকে তুলে নিয়েছেন বিজেপি তাদের, তারা নাকি সন্ধ্যা করেছে, মিছিল করেছে। যদি তারা যদি অপরাধ করে, যদি অপরাধী থাকে, ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়াতে যে অসংখ্য তাদের পরিচিত শাসক দলের নেতৃত্ব সরাসরি হুমকি দিচ্ছে, পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না। আমি আবেদন জানাবো ত্রিপুরার পুলিশকে, ত্রিপুরা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে, ডিজিকে, যে আপনারা যদি সরকার মানে তো আপনি দল হতে পারেন, প্রশাসনের তো কোনো দল নেই, মুখ্যমন্ত্রী দল হতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী বসে এই ত্রিপুরার যে সমস্ত মানুষের নিরাপত্তা বিধান, এই জায়গায় আপনি একচক্ষু হবেন, প্রশাসনের একচক্ষু হবে। দেখো না, এতে কি হবে? সন্ত্রাসীরা খুশি হবে, সন্ত্রাসীরা যে অকলমে অবচেতনময় হলেও এর কিছু সমর্থন করতে পারবে। এটা সন্ত্রাস দমনের পক্ষে সঠিক না। আমি আবেদন জানাবো এই জাতীয় যারা এই সামাজিক মাধ্যমে লিখেন, তারা বিরত থাকুন। এই মুহূর্তে দেশবাসীর এইসব ক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে। আর রাজ্যের মধ্যেও এই যে নতুন করে হামলা শুরু হয়েছে, জনতা পার্টি যে তাদের যে অনৈতিক ব্যবসা, কাজ নেই, খাদ্য নেই, একাধিত্ব, অসংখ্য, এগুলি অন্যদিকে দাবিত করার জন্য মানুষের কণ্ঠরোধ করার এর থেকে নতুন সময় অভাবের জন্য তাদের তৈরি থাকতে। এই হলো আজকে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার কাছে বক্তব্য রাখতে চাই, সরকার কাছে, প্রশাসনের কাছে এই আবেদন। আমাদের প্রতিষ্ঠা দিবসের একটি আনন্দে এবং 14 বর্ষে পদার্পণ থেকে আমাদের আজকের অনুষ্ঠানে শুরু করছে পবিত্র অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে এরপর বরণ করে নেওয়া হবে আবশ্যক এবং প্রতিনিধি বরণ করে নিচ্ছে আমাদের প্রধান অতিথিকে। এর হিসাবে ত্রিপুরা আইডেন্টিটি তুলে দেওয়া হচ্ছে তার হাতে। আমাদের পক্ষে সিউট কমিটি চত্বরে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বৈষ্ণব মহারাজজি, প্রিয় মঠ শ্রী জগন্নাথ মন্দিরের উপস্থিতিকে মমতাজি, সবিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী ইউনিভার্সিটি রামনগর তোলা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সমাজের রিটাইটার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য তথা বিশিষ্ট সমাজী। এখানে উপস্থিত শ্রী জ্যোতি কুমার পাল, সেক্রেটারি আগরতলা রিটাইটার্স অ্যাসোসিয়েশন, শ্রী কুমার দাস, সাব রেজিস্ট্রার সদর, এবং আমাদের মাঝে ওয়ার্ড নম্বর 34 কর্পোরেটর মহোদয় শ্রীমতী জান্নাত চৌধুরী এবং অ্যাসোসিয়েশনের যারা অন্য সদস্য আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা। সরকারের আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা ত্রিপুরাতে আছে, প্রায় 12 সরকারি এবং 2টো হচ্ছে সরকারি, 14টা আরও দিনে হবে ব্লাড ব্যাংক। কম্পোনেন্ট সেপারেশনেরও ব্যবস্থা আগে সেই কম্পোনেন্ট সেপারেশন WBC বা প্লেট প্লাজমা আলাদা সেই বিষয়ও আগে ছিল, সেগুলো আমরা এখন সরকার আমরা সেই ব্যবস্থা করেছি। যাতে যেখানে যে কণিকার প্রয়োজন সেটা দেওয়া যায়, বাকি যে কণিকাগুলো আছে বা প্লাজমা সেটা নষ্ট হয়। এখন এইভাবে আমরা করছি যে মানুষের কল্যাণে কাজ করা যায়, আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই। এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাংকে যে 1% পুলের আমাদের যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, তুলনায় 1% হয় 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। এইভাবে দেখেছি গত অর্থ বছর আমরা 40,000-এর উপরে রক্ত সংগ্রহ হয়েছে। তো মানুষ কিন্তু রক্তদানের মাধ্যমে বেশি আজকে যারা
প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। ওনাদেরকে যারা এখনো রক্ত দিতে অনাগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করছেন না, কিন্তু খবর আরও যেন আসে আমাদের মধ্যে যে রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া, এর মধ্যে যে একটা সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে। এই উদ্দেশ্যে সমস্ত যারা এখনো রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন 18 বছর উপর, তাদের আমি বলবো রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন। আমরা 1 বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তিত্ব দিতে পারে, ইভেন যারা 65 ইয়ার যারা রক্ত দেয় তারাও কিন্তু রক্ত দিতে পারে। মহিলাদের বেলায় মাসে 3 বার রক্ত দেয়, পুরুষ দেয় 3 মাস পর্যন্ত রক্ত দেয়। আমরা দানে আসলে নিজের শরীরে পরীক্ষা দেয় যে আমি রোগে আক্রান্ত, নিজের শরীরের জন্য এবং রক্ত দেওয়ার সেটাও কিন্তু অল্প দিনের মধ্যে সে কিন্তু পূরণ হয়। স্বাস্থ্যের জন্য ভালো, ব্লাড প্রেশারের থেকে আরম্ভ হার্টের জন্য সব দিয়ে রক্ত দেওয়া খুবই ভালো আমরা জানি। এবং আমি আশা করি এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ এখানে করেছেন, সেটা যে বার্তা আপনারা সম্বন্ধে হবে, কোনো যারা অঙ্গন আছে তারাও সেই বার্তা নিয়ে আগামী দিনে আমি অগ্রণী ভূমিকা নিই। এবং আজকে এখানে আসি আমি অত্যন্ত খুশি হয়েছি, আপনাদের সম্পর্কে একটা দেওয়া হল। এবং আশা করি আপনারা যে দায়িত্বতা নিয়ে মানুষের জন্য কাজ করছেন, দায়িত্বতা একটু আরেকটু অনেস্টি তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্য আপনারা পাবেন। এই দেখে মেসেজ বক্তব্য শেষ করছি। নমস্কার। 70তম প্রতিষ্ঠা দিবস হচ্ছে আপনার 70 বছর হয়েছে এই অ্যাসোসিয়েশনের লম্বা সময়। পুলিশের বহু যারা সদস্য তাদের সাথে পরিচয় রয়েছে, যারা এখানে অনেক লাভ দিচ্ছেন আছে তাদের সাথে আমার পরিচয় রয়েছে অনেকদিন আগের থেকে। এখানে আজকে শ্রদ্ধা নিলাম যাদের উদ্দেশ্যে যারা প্রতিষ্ঠিত করেছিলেন এই সেশনকে, তারা ছবি এখানে দেখতে পেলাম। ওনাদের সাথে অনেকের আমার পরিচয় ছিল, আমাদের ফ্যামিলিও পরিচয় ছিল। এখন রঙিন ছবিও দেখতে পাচ্ছি এখানে, তাদের সাথেও তারা এই অ্যাসোসিয়েশনের সাধারণ মানুষের জন্য, তারা মানুষের জন্য যে করছেন, এবং এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি। এবং জায়গাতে ইত্যাদি বিষয়ে যখন মানুষ আসে তখনও আশা এবং প্রচন্ড বিশ্বাস যে মুখের কাছে যাই, ড্রিপ ড্রাইভার্সের কাছে মানুষের কাছে যাই, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে, সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে। এর মধ্যে কিন্তু এই ডিটেলসের যে কাজটা সেটাও অনেক টেকনিক্যাল বিষয়, যারা পুরনো যারা আছে এবং পুরনো যারা কাগজপত্র তৈরি হয়েছে আগের সাথে, তারা কিন্তু এত সুন্দর ওনারা ওনাদের কাজটা করছে। এখন যদি বেশি উল্টানো যায় দেখা যাবে অনেক কিছু শেখা আছে আপনাদের। এত সুন্দরভাবে এত তারা দেখে যারা সে কাজটার জন্য কিন্তু সে সমস্যা হয় না। এবং এটা ধারাবাহিকতা এখনো অনেকে দেন। এবং আমি আশা করি আমাদের এই কাজটা আরো সেখানে যদি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যস্থা কোনো জায়গায় হয় যে আমার এই কাজটা আমি ঠিকভাবে বুঝছি না বা জানি না, আমি জানি তাও আপনারা একজন আরেকজনের সাথে কথা যিনি যে ভেটা দেন। এবং আমি আর জানি অনেকে আছে উত্তরাধিকার সূত্র এই ডিপ ড্রাইভার একটা বিশ্বাস হয়। এবং আমি আজকে রক্তদান যাই এই উপলক্ষে করে 70 বছর হওয়ার সুবাদে আপনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, এটা কিন্তু আরেকটা বার্তা মানুষের কাছে যাবে যে সামাজিক দায়বদ্ধতাও আপনাদের আছে। এবং রক্ত আমরা জানি যে আমাদের শরীরের যে রক্ত সেটা কিন্তু আমাদের শরীর ওজনের তুলনায় অনেকটা বেশি থাকে। পুরুষদের 26 ml আর মহিলার বেলায় 60। আমাদের 350 ml যদি আমরা উদ্বৃত্ত রক্ত থাকে, সেটা যদি 3 ml আমরা দিই তারপরেও আমাদের শরীরে কিন্তু কত ml থাকে। এবং আরবিসির মতো যে রক্ত করি সেগুলো কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু শরীরের মধ্যে মারা যায়। কাজেই যদি আমরা এটা মূল ব্যক্তির জন্য আমরা যদি পারি, এবং তাহলে কিন্তু 3 জন লোক বা 4 জন লোকের কিন্তু আপনারা তাদেরকে সাহায্য করছেন। নমস্কার। तो पूरे विश्व के
ऊंचाई पर लेकर जाने के लिए हमारे प्रधानमंत्री मोदी ने जो चलाया है, मिशन देखा है, जिसके लिए उनकी भी माननीय गृह मंत्री का मिशन और नेडा नॉर्थ ईस्ट डेमोक्रेटिक फ्रंट के मैन श्री डॉक्टर मनीष शर्मा जी और त्रिपुरा के विकास के लिए कौशल और आगे बढ़ाने के लिए माननीय मुख्यमंत्री मानिक शाह जी जो विजन है उसको मिशन के रूप में आगे बढ़ाने के लिए एनईआईसी और डेवलपमेंट काउंसिल ने काम आज की। तो बारिश में क्या है कि जो विजन है उस विजन को हमारे यूथ को हमारे महिलाओं को, शक्ति को और जो एक्स फ्रीडम फाइटर या आप एक्स मिलिटेंट बोलते हैं ऐसे मीडिया भाषा में, इनको मुख्य धारा में हमारे ढंग से रेस्पेक्टेड पोजीशन में लाने के लिए हम लोग एक मिशन के रूप में काम कर रहे हैं। वो मिशन चाइल्ड किंग फ्री नॉर्थ ईस्ट, चाइल्ड किंग फ्री, क्योंकि चाइल्ड किंग एक नॉर्थ की समस्या है। वो अब जियो कोई भी एक भी हमारी बेटी का हमारा बच्चा बाहर काम कर बाहर की नौकर रूप में बेचा नहीं जाएगा, किसी बाहर भेजा जाएगा। दूसरा है नशा मुक्त। थोड़ी सी जो भी परिस्थितियां हो, बहुत समस्या हो, कुछ हमारे जो विरोधी देश है बॉर्डर समस्या जो हो, थोड़ा नशा की और हमारे यूथ जो है जो बड़े हुए उसको जियो करना है। तीसरा आपको ये दोनों के बाद तीसरा है वुमेन इंपावरिंग नारी शक्ति को जाकर उनको एक की ओर जाकर वुमेन इंपावरिंग को आगे ले आना है। चौथा है डिपेंडेंट यूथ, एम्प्लॉयमेंट जनरेट के साथ साथ सेल्फ बिजनेस जो है केंद्र सरकार एमएसएमई के माध्यम से, स्टार्टअप के माध्यम से जो कर रहा है, फ्री मतलब एकदम यूथ जो है होनी चाहिए। पांचवा है हमारे सरेंडर जो अपने रास्ते से थोड़ा गलत की ओर चले गए थे, हमारे ब्रदर, हमारे परिवार को जो पुनः आगे हैं, उनका बेस्ट लाइफ के लिए, उनकी तरवास और उनके लिए एक योजना के तहत एक उनको सेल्फ इम्प्लॉयमेंट को देना। इस 5 मिशन को अवेयरनेस प्रोग्राम आज आपकी जो संगठन ने कराया, तो मैं सबसे पहले आप लोगों के मीडिया के माध्यम से पूरे त्रिपुरा के भाई हमारे बहन के बीच एक संदेश देना चाहता हूं। नॉर्थ ईस्ट अपनी अंदर छिपी हुई जो प्राकृतिक संपदा, जैसे आपका त्रिपुरा में नंबर 2 है रबर का उत्पादन, जो फ्रूट्स हैं, जो यहाँ मधुमक्खी का बाग है, इस इंडस्ट्री को क्रांति लाकर, रेगुलेशन लाकर और बाहर जो ब्रांडेड है, जो ग्लोबल ब्रांड है, ग्लोबल ब्रांड को हमारे त्रिपुरा के एमएसएमई स्टार्टअप जो रोजगार को जोड़कर विश्व का एक पटल इसको नॉर्थ ईस्ट को लेकर आना है। यही हमारी अवेयरनेस प्लान है, जो हमारे एमएसएमई स्टार्टअप और उसके बाद ग्लोबल ब्रांड तीनों जोड़ना, यही हमारा मिशन है। और इसी की अवेयरनेस मीन्स पहले आपको बताना होगा ये चीजें हैं। सेंट्रल गवर्नमेंट का इतनी हमारी स्कीम्स हैं, इतने फंड्स हैं, स्टेट गवर्नमेंट उसको लागू कर यहाँ के रिस्पेक्टेड सीएम साहब ने कहा जी उसके चीजों पब्लिक को लेके भी आना, वही अवेयरनेस प्रोग्राम है। उसका हम लोग स्टेट बनाए फर्स्ट अवेयरनेस प्रोग्राम, जो मीडिया कर सकती है, आकर आए, सरकार भी ऑर्गेनाइज करती है। हम पैनल को और नहीं जाए, हमारा उद्देश्य त्रिपुरा को विकास, त्रिपुरा में इंडस्ट्री को उठाव करना, पैनल चाहे जो हो, ठीक है। फर्स्ट अवेयरनेस, उसके बाद मेजर स्किल ट्रेनिंग प्रोग्राम, छोटे छोटे स्किल ट्रेनिंग चल रहे हैं, बट मेजर एक कैंप की तरह के 8 डिस्ट्रिक्ट है, तो 8 डिस्ट्रिक्ट है तो और इजी है, 8 डिस्ट्रिक्ट है। तो मैं आई हूं कि मिनिमम 5,000 को लेकर 20,000 तक आप लोग लिस्टिंग तैयार कीजिए। यहाँ बम्बू, जैसे अभी असम में बम्बू ट्रेनिंग आपको ट्रेनिंग एनआईडीसी चल रहा है, तो इस सारी चीजों का जो मतलब इसका स्किल डेवलपमेंट ट्रेनिंग करके उसके बाद जनरेशन कैंप हमारा डिफरेंस है हम लोगों का। अभी जो मिशन है हमारे प्रधानमंत्री जी का, वो डिफरेंस जनरल कैंप है। वो क्या है, नॉट वन जॉब, जो इंटरेस्टेड करेंगे उसका स्टार्टअप एमएसएमई लेके जाएंगे। जो ये है कि हमको एयर होस्टेज बनना है, जो गर्ल्स को हमको एयर होस्टेज बनना है, तो उसको एयर होस्टेज की ही स्किल होगी। जिस शिक्षा हम होटल इंडस्ट्री लाएंगे, उस होटल की ट्रेनिंग होगी। अब थोड़ा सा इसका प्रॉब्लम आता है एजुकेशन। तो चलिए, हमारा कोई बहन ने
होटल में नहीं किया है मान लीजिए, लेकिन वो एक अच्छा रिश्ता तो बैठ सकती है, एक अच्छे हाउस कीपिंग की ट्रेनिंग ले सकती है। यही हमारा उद्देश्य है। आखिरी पल तक सरकार का, केंद्र सरकार और जिला सरकार का जो संयुक्त अभियान है, जो डेवलपमेंट जो मिशन है, डेवलपमेंट की जो मिशन है, विजन है, उसको गांव के आखिरी पौध तक पहुंचाना। ठीक है, इसकी पहली जो बैनर की जो त्रिपुरा संघ किया, तो ये बैनर हमारे हिसाब से आप लोग, हम ये रेस जो आपको बुलाए हैं, जो आमंत्रित किए हैं, मेरा खुद को करना नहीं है, ये है कि आप किसी राज्य देश की तरक्की में सबसे पहला नाका प्रेस मीडिया का होगा। आप ठीक है चीज बहुत दिखाते हैं, आप भी कार मजबूत करिए। ठीक है, सेंट्रल गवर्नमेंट आपके डिजिटल मीडिया के लिए भी बहुत सारी स्कीम्स ला रहा है। मैं अभी आज घोषणा नहीं करा, स्कीम्स बन रहे हैं, डिजिटल मीडिया का लोग कर रहे हैं, देख रहे हैं। तो डिजिटल मीडिया को बढ़ावा देने के लिए 21 माननीय प्रधानमंत्री जी ला रहे, जो हर राज्य को आएगा। तो इसलिए आज आपको हम लोगों ने, संगठन ने, यानी आईडीसी ने आपको हम लोग जो आमंत्रित किए हैं, इसकी फोकस प्रताप सिंह नहीं है, इसकी फोकस एनआईडीसी है, और इसकी फोकस हमारे त्रिपुरा की हाई बंधु है, जनता है। त्रिपुरा को एक हद में स्थान लाके उसके बाद इस विश्व की ओर ले जाना, यही आज इस मिशन की त्रिपुरा की धरती पे मात्र ये आज शुरू हो गया। आप लोग का साथ जो चाहिए, बिना आगे हम लोग सक्सेस नहीं करेंगे। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেল সন্ত্রাসবাদী আক্রমণে 28 জন পর্যটক নিহত। আমরা সদর জেলা পুলিশের পক্ষ থেকে নিহতদের জ্ঞাপন করছি এবং ওদের পরিবারের আমরা সহানুভূতি এবং সমবেদনা জানাই। যারা আহত হয়েছে তাদেরও আরো জ্ঞাপন করছি। আজকে আমাদের এই যে মৌন মিছিল আমরা কাল বের, আমাদের সর্বভারতীয় নির্দেশে যা ভারতবর্ষের একজনের সব সদর জেলার মধ্যে আমাদের এই প্রোগ্রাম মৌন মিছিল। আমরা যে ভারতবর্ষে যখন স্তম্ভিত হতো তখন আমার কথার মধ্যে কোনো সহমর্মী নেই, কারণ একদিকে জনগণ হত, আরেকদিকে আমাদের প্রধানমন্ত্রী বিহারের মধ্যে নির্বাচনী সভা করতে গেছে। আমরা ওনার কেস একলালকে ওরা অনাহাসতে থাকেন। আমরা বারবার ওদের বাবতী খাগেটি বলি যে আমরা এখানে রাজনীতি করি, কিন্তু তারা বলতে বাধ্য যারা বলে কি যেটা পরিপ্রেক্ষিতটা কারণ কেন আমরা, কারণ যেখানে একটা বাচ্চা সে বন্দুক নিয়ে খেলা সেখানে আমরা দেখতে পাচ্ছি 4-4টা সন্ত্রাসবাদী ওরা রাইফেল নিয়ে এই পর্যটককে হামলে করেছে। সেজন্য আমরা বলি যেমন আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের যারা সমস্যা নিয়ে কথা বলে, আমাদের কার সেন্টার নিয়ে কথা বলে, খাদ্য, বাসস্থান, অন্ন নিয়ে কথা বলে, এবং শেষে আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে, তখনই একটা সুপরিকল্পিত আক্রমণ হয়। কারণ আমিও দেখেছি যে আরও নির্বাচনের আগে যে পুলওয়ামা হত্যাকাণ্ড 40 জন সেনাবাহিনী লোক দিয়েছে, কিন্তু আজ দিয়ে আমরা জানতাম এবং তাদেরকে আমরা এখনো বুঝতে পারলাম না ওদের কী হবে, যে কোনো আমরা দেখতে পেলাম না ভারতের, যেটা 5-7 বছর হয়ে যায়। এই জন্য আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেখানে বাঁচিতে পারে না সেখানে উগ্রপন্থী হামলা করবে, তার বিচার চাই। যারা নিহত হয়েছে তাদের পরিবার আর্থিক সাহায্য নেয়।
ঠিক আছে সবাই মিলে একটু ধরলে না দাদা কি বললেন আজকে 58 টু নাম্বার নিউ কামার যারা এসে তাদেরকে আমরা আজকে এনরোলমেন্ট দেব এবং দিয়েছি। এখানে আমরা এই লাস্ট 2 মান্থে আমরা মোর দেন 120 এনরোলমেন্ট দিয়েছি। এরা ম্যাক্সিমাম গভর্নমেন্ট ল এবং ইফআই ল কলেজ। আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে থেকে লাইসেন্স আমরা দিয়েছি, লাইসেন্সরা প্র্যাকটিস শুরু করবে এবং আজকে থেকে তারা অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ হলো। আমরা তা বলেছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া বড় কথা না, এখানে লাইসেন্স পেয়েছি তাদেরকে আমরা বলেছি যে আমাদেরগুলি ডেকুরাম আছে, কতগুলি সিস্টেম আছে, কতগুলি ডিসিপ্লিন, সেগুলি মানতে হবে, সেগুলি ফলো করে তারা। এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি সিনিয়রে এবং সিনিয়রের সঙ্গে করে প্রথম কাজের কিভাবে কাজ সেটা শিখে। যারা নিউ কামার তার প্রতি আমার রিকোয়েস্ট হলো টু মেনটেন দি অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড ডিভিশন টু রিলেশন অ্যান্ড টু মেনটেন এ গুড ইয়ার। থ্যাংক ইউ। Honorable Chairman, TTAC Burungang Sharma, CM, TTAGC Purna
पूर्णचंद्र जमातिया, EMs रविंद्र बाबू, गणेश वर्मा EM, रुणिदेव वर्मा MLA, कहाँ है सपना? सपना यहाँ है, का सपना है और मोथारा भी सपना है यहाँ में। ऑनरेबल MP त्रिपुरा वर्मा, जोनल चेयरमैन, सब जोनल चेयरमैन, यहाँ में जो सीनियर लीडर्स है, बहुत लोग सामने सबका नहीं लूंगा। फर्स्ट ऑफ ऑल आप सबको, ये हम सबको, हम लोग ने आज खत्म आप लोगों को दिया, ध्यान दिया है और सबसे पहला प्रोग्राम हम लोग मदद किया, क्योंकि पहले सुना कि अपना त्रिपुरा का राजधानी लुंग है, कला में हम लोग को कोई पूछता नहीं, लेकिन YTA का प्रोग्राम हो, प्रोग्राम हो, ADC का प्रोग्राम हो, हम मुलुंग में करेंगे, कानपुर में करेंगे, अम्बासा में करेंगे, उदयपुर में करेंगे और कला में करेंगे, कि पूरा त्रिपुरा है हानि बसा है। ये थिंकिंग बहुत इम्पोर्टेंट है। जिंदगी में बहुत के पास पैसा नहीं है, बहुत लोगों के पास घर नहीं, लेकिन आपके पास एक चीज होना चाहिए, हिम्मत, करेज और विश्वास। इफ यू डू नॉट हैव कि हम देंगे, आपके पास हिम्मत है, हम कभी क्रिया हम लोग करेंगे, चीज पॉसिबल है। अंग्रेज ने इंडिया को ऑलमोस्ट 200 साल शासन किया, लेकिन उस इंडिया, हमारे हिंदुस्तान के गरीब थे, पैसा नहीं था, गरीबी था, बंगाल में फैमिली लोगों के पास आने कुछ नहीं था, लेकिन क्योंकि हिंदुस्तान का लोग ने अपने ऊपर विश्वास है, हिम्मत रखा, हिंदुस्तान से बाहर किया। क्यों? हिम्मत, विश्वास और धनसा। आज यहां में TTDC ने धन का डिस्ट्रीब्यूशन किया, लेकिन सिर्फ अगर आगुली नहीं होगा, अगरतला में नहीं होगा। कल मैं कानपुर मैं कुल्लू जा रहा हूं, उसके बाद मैं ख्वाई जाऊंगा। जगदीश बाबू ने तो मेरा प्रोग्राम नुआई में कर दिया है, जर्नी की तरफ। उसके बाद मैं अम्बासा जाऊंगा, मैं गोमती जाऊंगा, औरबोक जाऊंगा, अमरपुर। पूरा तक खुद अपने हाथ से अपना बुरुई, अपना बुमा को ये कुटुंब ढूंढ रहा। ये क्यों कर रहा हूं मैं? आई वॉन्ट यू, आई चाहता हूं कि आप अंदर एक विश्वास होना चाहिए कि यस करें। अच्छा, अभी हमारे सीएम ने बात किया कि हम लोग और प्रोग्राम्स आ रहे, ऑटो लाएंगे, टाटा का होटल शुरू होगा, स्ट्राइक का, टाटा स्ट्राइक के हम लोग बायबैक पॉलिसी कर रहे हैं। मैं अभी थोड़े दिन पहले घाट में गया, हम लोग ऐसा अनारस और मुहैया हम लोग बेचता है। मैंने एक तरीके से बात किया कि लोगों का अनारस और मुहैया देगा, कैन रखिए वो बाहर ही जाए, लेकिन मैंने कहा आप कितना में खरीदो, तो बोला लोग 15 रुपए 14 रुपए में खरीदते। मैंने कहा कि 15 में खरीदते हो नो प्रॉब्लम, लेकिन अपना त्रिपुरा को 18 रुपए में देना चाहता हूं। आप 15 रुपए खरीदो, 3 रुपए मैं अपने पॉकेट से देता हूं। मिनिमम सपोर्ट प्राइस, कि पैसा अपना लोगों के पास जाए। अब जो हमने आपको ध्यान दिया है, कुतुब दिया है, क्यों? अगर आपको इस बनाना है, बैग बनाना है, बनाइए, जैकेट बनाइए। अगर आपको आपने अपने बना दिया, आपके पास और भी बाकी है, तो हम लोग कोशिश कर रहे हैं कि आपने जो बना वो हम आपसे वापस खरीदे और इसको हम पूरा इंडिया में और में हाईलाइट करें। आज नागालैंड का नाम क्यों है? उनका ना शॉल पूरा वर्ल्ड में फेमस है। या हम लोग बुरुई को बुमा लो, हम लोग क्या नागा से कम है?
नहीं, लेकिन आपको चांस मिला है। तो हम लोगों को आपको करना चाहिए। अगर हम लोग जगदीश बाबू, हम लोग को कहानी गुस्सा तिपरा सा बोलते रहता हम लोग, लेकिन तिपरा जल के बारे कौन है? आज इंडिया का मार्केटिंग कैसे होता है? भारत माता कीजिए, लेकिन माता मतलब बूमा, सब लोग बोलता भारत माता की जय, मतलब की बूमा की जय, लेकिन बूमा के बारे में कितना लोग काम करते हैं? सिर्फ भाषण में खत्म। चाहता है कि अगर अपना सोसाइटी को है ना रविंद्र, तो अगर गुरुई बूमा को थोड़ा एक्स्ट्रा पैसा मिला, बना के, जैकेट बना के, कुछ भी स्किल डेवलपमेंट में करके, अगर आपके पास थोड़ा पैसा है, सब पहले बुमा क्या करता है, गुरु क्या करता है, अपना बच्चा को सीख देता है। हाँ कि नहीं? अपना घर में अपना बुरा है मैं उनके लिए खाना बना के देता, और आपको देखता नहीं देता। वो पैसा अगर हम अपना लव को दे दें तो वो मोबाइल खरीदेगा ही खरीदेगा, वो ठीक है, नो प्रॉब्लम। लेकिन धोखा को आगे करना है तो बुबारा भी जानता है कि धोखा को आगे बढ़ाना है तो अपना बुरी बुमा को उठाना पड़ेगा, और उठाने के लिए आपके पॉकेट में पैसा होना चाहिए, आपका भविष्य को अच्छा होना चाहिए, आपका शिक्षा अच्छा होना चाहिए। जो काम आपने किया वो आपका बच्चा, अपना बेटी को होना चाहिए। ये बात आया यार, वो दिन पे एक जर्नलिस्ट ने एक भेजा, त्रिपुरा यूनिवर्सिटी से एक लड़की आ रहा था ऑटो में, एक आपने देखा होगा शायद, देखा कि नहीं? मैंने नीम से वर्मा और सूरज देवा को फोन किया, बोला तुम लोग YTF है यार, तो जानता है करो। तो किसी ने बोला बुबागरा वो लड़की FIR करना चाहता है, उसको सबका सामने नहीं आना है, हम आ सकता है रोज उसी रास्ता से वापस आए। तो मैंने वो लड़की का नंबर लिया, मैंने फोन किया, हेलो डू यू नो दिस इज, बोला बुबागरा, हाँ बोला हाँ, हम ट्रस्ट नहीं कर सकता आपने फोन किया। हमने बोला देखो आपका नाम पब्लिक में नहीं जाएगा, हम आपकी गारंटी देता है, लेकिन आदमी जिसने आपके साथ दुर्व्यवहार किया, आज के साथ किया, किसी और के साथ भी करेगा, आपको वो बुरी सोचना पड़ेगा। तो आप FIR फाइल करो, आपका नाम पब्लिक नहीं होगा, मैं गारंटी लेता हूं। तो लड़की ने बोला कि बुबागरा हम विश्वास नहीं कर सकता, आपने फोन किया। बोला हाँ, ये राजनीति नहीं है, ये विश्वास का बात है, ये हौसला का बात है। और आई हैव टू कमेंट द त्रिपुरा पुलिस, 12 घंटा के बाद वो आदमी, आपका फोटो देखा होगा, जो आपको हीरो बनाता था, वो आज बिल्ली बन के पुलिस स्टेशन रहा। यू नो इसका पैसा वैल्यू नहीं कर सकता, इसको पैसा से नहीं कर सकता, ये आपका अंदर अंदर विश्वास उठाना पड़ता था। ये नेक्स्ट डे मैंने फिर से फोन किया, बोला थैंक यू बुबागरा, थैंक यू, हम क्यों नहीं, थैंक यू नरेंद्र बाबू, आप ताली मत मारिए। आप जानते हैं मीडिया के सामने बोल रहा हूं, मैंने औरत का हेल्प किया नॉट बिकॉज पिपरासा, बिकॉज जब कोई दुर्व्यवहार है, जब कोई गंदा बात करे, जब कोई गलत होता है, जब कोई क्रिमिनल होता है, क्रिमिनल का धर्म नहीं होता, क्रिमिनल का जात नहीं होता। बंगाली पिपरासा हिंदू मुसलमान क्रिश्चियन नहीं है, क्रिमिनल है। मैंने क्रिमिनल अंदर में डाला, और बंगाली भी मुझे फोन करके बोला क्यों बुबागरा, क्योंकि अगर आज इसे ये बुरी के संग किया, कल हमारा बेटा हमारे के संग भी यही करता। आज आपका बुबागरा ने एक बदमाश को जेल में डाला, उसके लिए बंगाली से भी फोन करके हम आए। दिस इज द पावर ऑफ खालसा। सोसाइटी को अगर उठाना है तो हर चीज में राजनीति करो, हर चीज में राजनीति करो। इसके लिए मैं आज तक धर्म के नाम में राजनीति नहीं किया, इसी लिए मैं आज तक जब से ब्रह्मोत्थान पावर में आया,
अगरतला में एक में लाख लोगों का रैली किया है, यहाँ इतना प्रोग्राम किया है, कहीं में कोई भी दुकान, किसी दुकान में एक पत्थर नहीं फेंका गया, कहीं में वायलेंस नहीं हुआ। क्योंकि अगर आपको आपका डिमांड रखना है, मेरे बहन ने अभी कहा कॉन्स्टिट्यूशनल सोल्यूशन वाली बात कर रही हूं, बहन आपके सामने था, फर्स्ट टाइम एमपी बोल रहा है कॉन्स्टिट्यूशनल सोल्यूशन। आप पार्टी मत देखो, बोला वो देखो क्या बोला बहन ने, मैं वीर विक्रम का नातनी, उसके एमपी हूं, मतलब उन लोग कम्युनिटी को, तो राजनीति को हमेशा पीछे रखो। इलेक्शन बनाया, खून आपका दौफा, आपका ये जो रिलेशनशिप है ना, ये पार्टी ने बनाई, भगवान ने बनाया, God ने बनाया। ये ज्यादा इंपॉर्टेंट है। मनुष्य को भगवान ने बनाया, पार्टी मनुष्य ने बनाया। आप डिसाइड करो क्या ठीक क्या गलत। त्रिपुरा देखो, त्रिपुरा के लोग डेवलप हो, तभी तो हम लोग का बच्चे का भविष्य अच्छा होगा। कल हमने मीडिया पॉलिसी लाया, बिकॉज सो मच मीडिया, आप लोगों को बता नहीं सकते, मीडिया पॉलिसी लाया। मीडिया पॉलिसी में आप सबका इंटरेस्ट को उठाया। उसके बाद मैंने प्रणब बाबू फोन किया, बोला प्रणब बाबू जो नॉन कॉर्पोरेट मीडिया, उनके बारे में मैं कुछ सोचा, बोला थैंक सर आपने फोन किया। एक फोन करने से कोई छोटा नहीं होता। मैंने सबको लेकर सबका इंटरेस्ट रखा, आपका डिनाई नहीं करूंगा, डिनाई नहीं करूंगा, लेकिन अगर आप अपने आप को सच में आपका दिल एक बार फोन करके किसी को बोले कि प्लीज हम आपके लिए ये कर रहे हैं, मीडिया पॉलिसी कल पास हो गई है इसी में। इसके बाद पैसा आएगा, मैं जानता हूं मीडिया में पैसा नहीं है, जैसा पैसा आएगा नेक्स्ट डे आपका पैसा पानी कैसे निकल जाता है। लेकिन ये जो मैं आपको दूंगा, इसका ये मतलब नहीं आप बोले कि महाराज सब लंबा है, लेकिन अगर कहीं में गलती हो रहा है आप मुझे फोन करके बोलिए महाराज यहां कुछ चीज गलत हो रहा है, आई विल ट्राई टू, यू आर ऑल्सो पार्ट ऑफ। सो मैं कहता हूं कि हमारा मीडिया भी इसमें बेस्ट हो, ऐसा नहीं जो बहुत जगह में सिर्फ क्लिक्स के लिए, लाइक्स के लिए आ रहा है। मैं समझता हूं आपका कष्ट, मैं टीएनटी द नॉर्थ ईस्ट टुडे का एडिटर तेरा था, आई नो हाउ डिफिकल्ट इट इज। आज सवेरे मेरा बात हुआ ऑटोस के लिए, तो सबने कहा कि ऑटो डिस्ट्रीब्यूटर मैंने कहा दिया, हम इंटरेस्ट में दिया, लेकिन इतना तीपरा लोग जो एसी में है, उन्होंने मुझे आके बोला हमको भी ऑटो चाहिए, लेकिन मेरे पास पहले सीएनजी का ऑटो है, पहले डीजल ऑटो है, अब क्या करूं। तो आज मैं कंपनी से बात किया, मैं बोला कि इसके पास पहले से डीजल का ऑटो है, उसको इलेक्ट्रिक ऑटो चाहिए, आप क्यों नहीं उसका डीजल का ऑटो अच्छे प्राइस में खरीदता है, बाकी का पैसा एडीसी देगा, वो भी कुछ देगा, बैंक लोन भी कुछ आएगा, लेकिन आप उनका जो डीजल ऑटो उसको बायबैक कीजिए। कंपनी बोला हम लोग तैयार है। देखो आज डीजल से काम करता है, सीएनजी काम करता है, तो उसका आमदनी का इलेक्ट्रिक ज्यादा। अच्छा अगर एक आदमी कम दाम में ज्यादा पैसा कमाता है तो वो पैसा बच्चा एजुकेशन के लिए लगा सकता है, अच्छा एजुकेशन अच्छा होगा, आपका परिवार का सिचुएशन अच्छा होगा। यहां में बहुत लोग हैं जिनका पिताजी रेगा काम किया, मैं नहीं चाहता हूं कि आप अच्छा भी रेगा में काम करें। आज टाटा संघ बात हुआ हॉस्पिटैलिटी के लिए, होटल मैनेजमेंट, आप पूरा इंडिया में चलाओ, में जाओ, बैंगलोर में जाओ, दिल्ली में जाओ, होटल में नागालैंड से अपूर्वी है, मेघालय से है, मिजोरम से है, लेकिन त्रिपुरा से नहीं। क्यों? हम लोग का भी लोग काम नहीं कर सकता है, लेकिन लैंग्वेज का प्रॉब्लम था, कम्युनिकेशन। क्योंकि होटल में अगर आपको नौकरी चाहिए तो यू हैव टू अंडरस्टैंड इंग्लिश। मेरा ये टाटा का बात हो के एग्रीमेंट हुआ है होटल मैनेजमेंट खुलूंग में, वहां से हमारा जो बुरी जो सेकला सिकली निकलेगा
उनको नौकरी का कम से कम 25 से 30 हजार 40 हजार का देगा। क्या सिर्फ हर चीज को राजनीति से हो देने से होगा? नहीं, लोगों को उठाना पड़ेगा। अगर त्रिपुरा को मैंने कहा विकसित भारत विकसित होगा जब तक भारतवासी विकसित नहीं। हम लोग बोलते हैं लेट्स मेक त्रिपुरा ग्रेट अगेन। त्रिपुरा तो कोई जीता जाता चीज है। त्रिपुरा में जो त्रिपुरावासी है उसको उठाना। और आई एम टेलिंग माय लीडर्स, तो यहां में बहुत लोग लीडर्स हैं, आपको बताया गया त्रिपुरा के शासन में, आपको बताया गया एमएलए किसी नेता बनने से ही आप पैसा कमा सकते हैं। लेकिन मैं आपको बोलता हूं आप एमएलए एमडी नेता बनने का दरकार नहीं। अगर आपका राज्य बढ़ेगा, आपका एडीसी एरिया बढ़ेगा, तो एमएलए एमडीसी और नेता आपके सामने इंतजार करेगा, क्योंकि आपको उनसे भी नहीं मांगना पड़ेगा कुछ कमाने के लिए, कुछ पाने के लिए। जिस दिन आपके पास पैसा आ जाएगा ना, एमएलए एमडीसी नेता आपके घर के सामने भीख मांगे लाइन लगा के उनको आपका वोट चाहिए। आज आओ, एमएलए एमडीसी नेता घर के सामने लाइन लगा रखता है क्योंकि आपको लगता है मिल सकता है। ठीक बोल रहा हूं ना? ठीक हो सकता, अपॉइंटमेंट मिलता है, हाँ कि नहीं? जिस दिन आपके पास वो पैसा है ना, आप देखना एमएलए एमडीसी मिनिस्टर घर के सामने रहेगा, उस टाइम उनको आपका वोट चाहिए। तो इसके लिए बुबाकरा पॉलिसी जैसा नहीं, बाकरा का असली उस दिन हुआ जब आप जिंदगी, आज आपका स्थिति उससे 100 टाइम ज्यादा अच्छा हो। 75 साल में इतना साफ करने वाला आपको, इतना डायरेक्ट बात करने वाला आपको लीडर नहीं होगा। लेकिन मैं आपको सच बात बोल रहा हूं कि मेरा मोदी जी का सपना है, त्रिपुरा मथा का सपना है, मेरा जो सोच है, मेरा जो सपना है वो है कि एक दिन पूरा नॉर्थ ईस्ट में नंबर 1 हमारा लोग हो। मैं बड़ा हो गया, मर गया, कोई फर्क नहीं पड़ता, लेकिन उनको लगेगा हाँ ये लोग वहां में एक जाहिर एक बागा है, इसने अपना कम्युनिटी को उठाने के लिए राजनीति को पीछे रखा। कभी कभी वो कॉर्पोरेट रोमांस के लिए मैंने बात किया, लैंड राइट बात किया, तो हम लोगों का मीडिया लोग दोस्त है सब, मैं प्यार कर रहा हूं, आज झगड़ूंगा नहीं। लेकिन आप लोग कभी बोलता है अरे अलायंस हुए थे। अरे अलायंस भाई, अलायंस मतलब एक अंडरस्टैंडिंग हुआ है, आप हमको देंगे तो ये आपको मिलेगा, अगर आप हम ये नहीं देंगे तो मैं तो करूंगा। इसका ये मतलब नहीं है कि आपको चुप बैठना पड़ता है, चुप कमजोरी होता है। और आपके दिल के अंदर सच्चाई है, टाइम टू टाइम बात रख पड़ता है। हाँ, इस पहले भी अलायंस हुआ है पॉपुलर पार्टी और नेशनल पार्टी, इससे पहले बहुत अंडरस्टैंडिंग हुआ है। लेकिन मैं अपने प्यारे मीडिया बोलना चाहता हूं, क्योंकि किसी और ने सरेंडर अलायंस के बाद, तो ये मतलब नहीं है कि आपका प्रदीप मानिक भी सरेंडर करेगा कि मैंने अलायंस किया। सर, आप करते हो जब आपका अंदर कमजोरी होता है, और जो गुना बुरी लोग है ना, ये मेरा कमजोरी नहीं, ये मेरा ताकत है। और सुनने से अगर रूलिंग का अच्छा होता है तो आई एम हेल्पिंग देम। अगर झूठ के लिए आपको इनाम मिलता है, अगर झूठ बोलने के लिए आपको इनाम मिलता है, तो जब आएगा ना तो स्वर्ग में आपको जगह नहीं, नरक में जगह मिलेगा, वो आपका दंड होगा। हमको वो दंड नहीं चाहिए, हमको मरने के बाद इनाम चाहिए, वो होता है जब आप सच्चाई का रास्ते में भागते हैं। तो आई एम गोइंग टू टेल व्हाट आई थिंक इज राइट। मैं डरता नहीं। बांग्लादेश में क्रिश्चियन, बुद्धिस्ट हमारे हिंदू को
मैंने बात उठाया। मेरे पार्टी में मैं अपने को बोला कॉकबोरा गवर्नमेंट स्क्रिप्ट आएगा तो मैं बात उठाऊंगा। मुझे पार्टी से डिस्कस करने का बात, ये बात क्लियर है, पीपललैंड का बात क्लियर है, बांग्लादेश के बारे में बात क्लियर है, देश के बारे में बात क्लियर है। चीज में पॉलिटिक्स नहीं है। एंड आई अपील टू एवरीवन, TTADC स्पेशली, यहां में जगदीश बाबू और रविंद्र बाबू को छोड़ के सब लोग फर्स्ट टाइम इलेक्ट हुए। मेरा बहन भी फर्स्ट टाइम इलेक्ट। फर्स्ट टाइम इलेक्ट होना लोगों का विश्वास होता है। सेकेंड टाइम इलेक्ट होना लोगों का प्यार है। मुझे लोगों का प्यार चाहिए और प्यार भी मिलेगा जब आप अपने कम्युनिटी को गद्दारी नहीं करोगे, देख नहीं। आज मैंने सोचा नहीं था कि इतना लंबा सा भाषण होगा गणेश, मुझे लंबा सोचने का बात किया, लेकिन इतना बुरी गुमा को देखकर हमको लगा जो मेरा दिल में गौतमी जी है, वहां में अपना है, इतना लोग है, आती भी है, आप सबको मैं पहचान, आपको हाथ जोड़ के बोलना चाहता, आप सब हाथ जोड़ के बोलना चाहता। थानसा सिर्फ पॉलिटिक्स नहीं है, थानसा पॉलिटिक्स से भरा है। और जो लोग बोलते हैं महाराज आप और क्यों बोल रहे हैं, और त्रिपुरा के लिए और बोलिए, मैं एक ही सवाल पूछना चाहता हूं कि कांग्रेस में भी ऐसा है कि नाम ही लूंगा, लोग जानता है त्रिपुरा। बीजेपी में भी प्रश्न है, इसमें भी सबसे बड़ा त्रिपुरा है, लेकिन वो लोग अगर अपना पार्टी के प्लेटफॉर्म में नहीं बोला, पब्लिक पे तो कुछ बोला ही नहीं, पार्टी के प्लेटफॉर्म भी बहुत कम बोलता है। आप उनसे कोई सवाल नहीं पूछता कि आप क्यों नहीं बोल रहे हैं, लेकिन मेरा सवाल पूछता और बोलो। हाँ मैं तो बोलूंगा, आप उनके ऊपर भी थोड़ा प्रेशर डालो। ठीक है, आप लोगों को शायद गवर्नमेंट स्क्रिप्ट नहीं चाहिए, उनका पार्टी का स्टांस हो सकता है, नो प्रॉब्लम। डायरेक्ट फंडिंग तो बोल सकता है, 25th अमेंडमेंट तो मांग सकता है, लैंड राइट्स पार्टी तो बात कर सकता है, आप वो भी, क्योंकि ये हमारा कमजोरी है कि जो बात करता है उसको आप लोग और बोलो, और जो आज तक एक बात भी नहीं उठाया उनसे हम लोग बोलता है ठीक है आप करते रहो। जब तक एज अ सोसाइटी, एज दोपहा हम लोग उनके ऊपर प्रेशर नहीं डालेगा, जब तक लोग उनके ऊपर दबाव नहीं डालेगा, अगर आप लोग चुपलायू से दबाव दो, आप लोग गरिया मिशन से दबाव डालो, प्रेशर रखो के ऊपर, अगर कोई क्षत्रिय समाज से तो रखो, अगर कोई हिंदू समाज से तो दबाव रखो, अगर चर्च से है तो ठंड में सवाल पूछो कि क्या ये सिर्फ आपका भागरा फाइट है या हम सबका फाइट है। आपका पार्टी हो सकता है, लेकिन जो अगर डिमांड कर रहा है आप उसको मत अग्री करो, लैंड में अग्री करो, फंडिंग में तो अग्री करो, 125 अमेंडमेंट अग्री करो, विकास के लिए तो बात करो। ये तो आवश्यकता है, और ये आवश्यकता रख सकता है जब आप पहले त्रिपुरा बनेगा, उसके बाद आप लोग पॉलिटिकल पार्टी के बारे में सोचेगा। ठीक हो सकता? हाँ, पार्टी जीतने के बाद हम लोग पार्टी जीतने से नहीं आता। आपका सदयुद्ध विक्रम मानिए आपको बहुत प्यारता है, कभी कभी थोड़ा सा बात बोलता हूं, वहां में मीडिया स्पेशली सामने नहीं आ रहा आज महाराज क्या बोले, लेकिन मैं सकता हूं, मैं समझ सकता हूं, मैं आप पर भी प्रेशर है, आई अंडरस्टैंड दैट एंड आई अप्रिशिएट योर वर्क। बहुत मुश्किल काम, बहुत मुश्किल काम है, लेकिन मेरा काम कोई आसान नहीं है। मेरा काम घर को रखना है, और जो लोग राजनीति में विश्वास करता है उनका काम है घर में आग लगाओ, थानसा करो, सब बाहर निकलेगा, घर हमारा
और मेरा काम है घर में आग लगाने से पहले उनको रोको, घर को एक रखो। जो घर को एक रखना चाहता है वो मां का काम है, गुरु का काम है घर को, परिवार को एक रखना। आज मैं ना बुमा हूं ना मैं बुई हूं, लेकिन मैं आपका काम कर रहा हूं दोफा को एक रखने के लिए, परिवार को एक रखने के लिए। ये मुश्किल नहीं है और मैं जानता हूं ये दिस इज ओनली पॉसिबल इफ यू आर पॉजिटिव, इफ यू लव एंड यू कैन गिव। आज मुझे इतना अच्छा लग रहा है जानता, क्योंकि मैंने आज कुछ दिया। कैसे लगता है आपको? देने में जो होता है कैसे बात कर रहा है, लेकिन देने में मजा आता है ना, तो ये मजा नहीं। जो आपको दिया था, जो ऑटो में हेल्प किया, किसको दिया, वो जो हमारा बुरी था जिसका खिलाफ ये ऑटो में खराब से व्यवहार किया, उसको मदद किया, उसको उस हेल्प करने से अच्छा लगता है। कोविड के टाइम किया अच्छा लगता है। और बात बोले जब आपके सामने वोट मांगता ना उसका शर्म लगता है, क्योंकि वोट तो मैं मांगता हूं, वो मेरा शक्ल लिख के देखते हैं, और जब हमारे सामने करता है ना आपका राजा सर भी कभी कभी झुक जाता है। Please don't forget, we are here to help our community, we are here to uplift people. Please don't forget that our job is first as a Tiprasa, as a Tipraja. और जिस दिन ये दिमाग में आ जाएगा, आप नंबर 1 बनना है कि नहीं, नंबर 1 बनना है कि नहीं, अगर ना है ना तो उसके लिए थिंकिंग, सोच को उठाओ और अपने आप के अंदर शक रखो। नंबर 1 बुबागरा आपको चांस दे सकता है, बनना आपको है और आप बनेंगे। आप नंबर नहीं बना, आपका ऑब्जेक्टिव नंबर 1 बना, आप सब दायित्व है, सिर्फ बुबागरा का दायित्व नहीं। लेट्स गेट टुगेदर एंड लेट्स मेक, ट्रम्प बोलता है मेरा ग्रेट अगेन, बोलता है मेक इन इंडिया, हम लोग क्यों नहीं को मेड इन इंडिया, मेड इन त्रिपुरा, इसको लो। तो ये आपका दायित्व है। आई लव यू फ्रॉम बॉटम ऑफ माई हार्ट। आपको प्यार किया, आपने मुझे प्यार किया, ये प्यार हमेशा जीतेगा, क्योंकि मैंने कहीं पढ़ा है, भगवद में पढ़ा है, बाइबल में पढ़ा है, कुरान में पढ़ा है कि प्यार से ज्यादा पावरफुल कोई चीज नहीं है। We will win one day. Line of Hamba, once again, God you, Tibra Cyclopton, TTADC, I found Cyclopton. আমরা এডি অফিসে আসার যে মূল কারণ, এটা আজকের এক প্রভাতী
খবরের কাগজে 10,300 সম্পর্কিত একটা খবর আমরা দেখলাম। তাতে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো ছিল গভর্নমেন্টের এডুকেশন দপ্তরের আন্ডারে ট্রেজারিতে, সেই অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করার নির্দেশিকা জারি হয়েছে। আমরা এজি অফিসে এসেছি যে কি কারণবশত হঠাৎ করে এই নির্দেশিকা আছে, কে বা কা এবং কেন এই নির্দেশিকা দেওয়া হয়। আমাদেরকে চাকরি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল 2020 সালে, যদি আমাদের কাছে কোনো টার্মিনেশনের কপি এখনো সরকার দেয়নি বা দপ্তর দেয়নি, আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি। তথাপি রাজ্য সরকারের এই দপ্তরের যে মেইন খাতা, সেই খাতায় আমাদের নামগুলো ছিল, আমাদের যে স্যালারি অ্যাক্টগুলো সেগুলো অ্যালাইভ ছিল। ইভেন আমাদের একজন শিকার থেকে এই চাকরি চলে যাওয়ার 2025 সালের মাঝখানে ট্যাক্সও পাওয়া হয়েছে, আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন, আমাদের স্যালারিগুলো নিশ্চয়ই আসছিল। কিছুদিন আগে একটা খবরের কাগজে আমরা দেখেছিলাম যে আমাদের এডুকেশন দপ্তরের একজন অফিসার মিলে ত্রিপুরা কোনো একটা স্কুল 2,300 থেকে বেতন উঠিয়ে নিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো একটা গভীর ষড়যন্ত্রের ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে। আমাদের যতদূর ধারণা, সেই ধারণা আমরা বিস্তারিতভাবে বিদেশ সামনে তুলে ধরবো কিছুর মধ্যেই। এটা একটা ত্রিপুরা রাজ্যের বড় সড়ো স্ক্যাম। মোর দেন 1,000 crore মানি হ্যাজ বিন ডেস্ট্রয়েড। এই টাকাগুলো 10,323 বেতনটা সেটা সরকার উঠিয়ে নিচ্ছে, এবং কোন খাতে কেন মন্ত্রীর নির্দেশে বা কোন আমলারা জড়িত সেই অবশ্যই দরকার। তার জন্য আমরা চাই এই বিষয়টাতে অন্তপক্ষে সিবিআই এর একটা তদন্ত দরকার আছে, কারণ এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস সবচেয়ে বড় স্ক্যাম। কারণ এই টাকাগুলো কোথায় যাচ্ছে এজি অফিস জানে, আর নয় আমাদের শিক্ষামন্ত্রী জানেন, আর না হলে দপ্তরের যিনি সেক্রেটারি, ডাইরেক্টর এডুকেশনের যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং আইএস, এরা সমস্ত বিষয়টা জড়িত আছে। এই টাকাগুলোর বিষয়ে টাকাগুলো কোথায় যাচ্ছে। আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমত অবস্থা আপনারা জানেন আমাদের বেশ কিছু কেস সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। এই কেসগুলো চলা অবস্থায় হঠাৎ করে কার নির্দেশে আমাদের এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে। যেহেতু আমরা মূল যে আমাদের সেই জাজমেন্টগুলোকে চেঞ্জ করেছি, সেটা হাইকোর্টে হোক, রাজ্যের দেশের সুপ্রিম কোর্টে হোক, তখন না পর্যন্ত কোর্ট থেকে কোনো নির্দেশিকা বা একদম পাচ্ছি, তখন হঠাৎ করে অ্যাকাউন্টগুলো নির্দেশিকা কেন দিচ্ছি, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমরা এডি অফিসে এসেছি। এখন আমরা এডি অফিস থেকে সঠিক উত্তর পাচ্ছি, তো উত্তর ভালো, আর উত্তর না পেলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা কিন্তু বিরুদ্ধে দেব, এবং রাজ্য সরকারের ডাইরেক্টর, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশনের বিরুদ্ধে সমস্তদের বিরুদ্ধে কিন্তু আমরা আইন ব্যবস্থা নিতে যাচ্ছি। ধন্যবাদ।
আজকে 58 যারা এসে তাদেরকে আমরা আজকে এনরোলমেন্ট দেব এবং এখানে আমরা এই লাস্ট 2 মাসে আমরা মোর দেন 120 এনরোলমেন্ট দিচ্ছি ম্যাক্সিমাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এবং ল কলেজ। আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের খুব ইম্পর্টেন্ট, কারণ তারা আজকে যে লাইসেন্স আমরা দিচ্ছি লাইসেন্স হলে তারা প্র্যাকটিস করবে এবং আজকে তারা অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ হবে। আমরা তাদেরকে বলছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়ার শুধু অ্যাডভোকেট পাওয়ার কথা না, এই যে লাইসেন্স পেয়েছে তাদের আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেক করছে, কতগুলি সিস্টেম আছে, কত ডিসিপ্লিন আছে, সেগুলি প্রত্যেকে মাথায় ফলো করে তারা চলতে হবে। এবং প্রত্যেক জুনিয়র রিকোয়েস্ট করেছি তারা যাতে সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে কিভাবে কাজ করতে হবে শিখে। সুতরাং নিউ কামার তাদের রিকোয়েস্ট হলো টু মেইনটেইন দি অনেস্টি, ইন্টিগ্রিটি এন্ড দি প্রফেশন এন্ড টু টেক এক্স সিনিয়র। থ্যাংক ইউ।
গত 22 তারিখ কাশ্মীর পেহেলগাম আমাদের 28 জন পর্যটন যারা গিয়েছিল এখানে তাদেরকে ওরা মেরে ফেলেছে এবং কে হিন্দু কে মুসলিম ডিভাইড করে, যদি হিন্দু মেরেছে মুসলিমকে দিয়েছে, তো সেটা প্রতিদিনই সারা হচ্ছে ওই যে প্রতিদিন হচ্ছে সেটাই একটা ওই প্রতিবাদ দেরি করে সারা ঘুরে আমরা রবীন্দ্র ভবনের সামনে শ্রদ্ধাঞ্জলি গ্রাম আছে, যাই সম্বন্ধে আমরাও করছি রবীন্দ্র ভবনের সামনে শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রাম গ্রহণ করার জন্য। আমার নাম হচ্ছে শঙ্কর রায়, আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রধান। গত 22 জম্মু কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসবাদ আক্রমণে 28 জন পর্যটক নিহত। আমরা সদর জেলা পুলিশের পক্ষ থেকে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং ওদের পরিবারের আমরা সহানুভূতি সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আলোচনা করছি। আজকে আমাদের এই যে মৌনশীল আমরা কালো বের করেছি আমাদের সর্বভারতীয় নির্দেশে আজ ভারতের সব জেলার মৌনমিছিল আমরা করেছি। সারা ভারতবর্ষে যখন স্তম্ভিত হতো তখন আমাদের মতো সহমর্মিতা, কারণ একদিকে জনগণ সুখহত, আরেকদিকে প্রধানমন্ত্রী মধ্যনীতে উনি নির্বাচনী সভা করতে গেছে। আমরা উনার ফেস দেখলাম কাছে পুরা অথবা আমরা বারবার বলছি, আমাদের সভাপতি খারগেজি বলেছেন যে আমরা এটা রাজনীতি করব না, কিন্তু আমরা বলতে বাধ্য যে আমরা এটা একটা সুপরিকল্পিত একটা প্ল্যান। কারণ কেন আমরা, কারণ যেখানে কিছু বন্দুক নিয়ে যেতে পারে না হেলনা বন্দুক, সেখানে আমরা দেখতে পারি একটা সন্ত্রাসী ওরা রাইফেল নিয়ে পর্যটকদের হামলা করে। সেই যে সময় আমাদের রাহুল গান্ধী আমাদের একটা সমস্যা কথা বলে, আমাদের কার সেন্সার কথা, খাদ্য বাসস্থান অন্ন নিয়ে কথা বলে এবং যখন দল মতো নিচ্ছে ওয়াকরণ নিয়ে রাস্তায় নেমে তখনই একটা সুপরিকল্পিত আক্রমণ হয়। কারণ আমরা নিয়েও দেখি যে 18 নির্বাচনের আগে হত্যাকাণ্ড 40 জন আমাদের বাহিনীর লোক মারা গিয়েছে, তা যদি আমরা জানতে পারলাম না এবং তাদের আমরা এখনো বুঝতে পারি না ওদের বিচার কী হবে, ওদের কোনো আমরা বিচার দেখতে পেলাম না। ভারতবাসী দেখতে 5-7 বছর হয়ে গেছে। সেজন্য আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এখানে একটা মাটি করতে পারে না তা কীভাবে উগ্রপন্থী হামলা করবে তার সঠিক আমরা চাই এবং যারা মৃত হয়েছেন তাদের পরিবার পরিজনদের আর্থিক সাহায্য। তুমি একটু আপনি কি দেখো ইন্ডিয়ার বাজেট ইন্ডিয়ার সব কিছু করতেছেন
না 10 টাকা দাম কইছি আমি তো অসুবিধা না আপনি দেখেন নেক্সট স্যার আমরা রোকতাছি সবার কাছে কারণ এলাকা স্বতন্ত্র বুঝে আমার এমলোসি তখন তার একটা মাপছি যে কোনো লাগানোর পরে বাংলাদেশের কেন সাদা না না বাংলাদেশের ট্রেনিং এ লাগাইছো কেন লাগছেন রং করছিলাম কেন আপনি তো ভুল করছিলাম সারা ভারতবর্ষে হিন্দুস্তানের জাজ তারা খুব মর্মাহত দুঃখিত হিন্দুর উপর আক্রমণ হয়েছে এত তো আধা সাংবাদিক পত্রিকা নিউজে 26 জন হচ্ছে আহত হয়েছে 15 জন সেইটা আমাদের কাছে দুঃখজনক ব্যাপার। তার পরিপ্রেক্ষিতে বলি কি বলা আজকে যদি বাংলাদেশের থেকে কোনো লোক উস্কানিমূলক কাজ করে হিন্দুদের উপর আক্রমণ করে আমরা হিন্দু যুবকটা কোনো প্রতিহত করবো, এটা আমাদের একতা বলবো। আজকে যে জিনিস আমরা চলবো আর হিন্দুদের জায়গাটা সময় উপরে থাকতে হবে। ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওরা ইশার পেয়ে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরেন। আর এই সময় ওনারা জয়পুর থেকে আপনার বড় হয়ে ওনারা এই ফ্ল্যাগটাকে করছে অনেকদিন তো লক্ষ্য করছি। দিন ওনারা আমরা কিছু সংখ্যক যুবক ওনাদের হাতে নাতে পাকড়ে পরে তাদেরকে আমরা ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ান মাছ কিলো গার্জিয়ানরা নিয়ে আমরা পুলিশের হাতে তুলে দিই। কিন্তু আমরা এটা আর কোনোদিন মানো না, পুলিশের দ্বারা দিয়েছি অন্যরকম আন্দোলন করতে হবে আমরা বলে দিলাম। আজকে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আসলো কেন? আমি রং করছি বাংলা ইন্ডিয়া তাই ভারতবর্ষের ভুল করছি অন্যায় করছি আমি বুঝতে পারছি না মানে বাংলা থেকে ভারতের ফ্ল্যাগটা দিক কারণ আমরা ইন্ডিয়ার যে এটা লোক বাংলাদেশের করতে আমি এটা করছি। আপনার কি ইন্ডিয়ান নাম? আপনার আমার নাম দুলাল মিয়া, ডাকনাম উলি মিয়া। কোন জায়গায় বাড়ি? আপনি কি ব্যবসা করেন? আমি 62 বছর বয়স, আমি ইন্ডিয়ান ভিত্তিতে। কি ব্যবসা আপনি? আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো মানে আপনি কেন ঘুটাচ্ছেন বা ঘুরান? বাংলাদেশ আমি একবার স্বীকার করছি যে আমি বুঝতে পারছি না ভারতবর্ষের কাছে আমার অন্য কারণ আমি এটা বুঝতে পারছি নিজের রং করছি অন্য রং দিয়ে করি সাদা কালা লাল করছি আমি ভুল হয়েছেন ভারতবর্ষের কাছে মাপ চাই। আপনার কয় রিক্সা আছে এরকম দেশের ফ্ল্যাগ লাগানো? এটি লাগানো আছে ওই জানে নতুন সাদিকা আমি আপনার রংটা মিলিয়ে করছি। আমাদের কাছে বেশ চালাইছি আছে টাইম বাই টাইম কম শহর দিত না ধর্ম চলাই যাচ্ছে। আপনি লক্ষ্য করছেন না আছে নামের আছে একটা সাইনবোর্ড আছে শুনে গেছি আমি আমার একটা টিপ আছে পলিরের টিপ ওই 3.5 বার করে আমি পরে টানি। হ্যাঁ আমরা শুনে গেছি আমরা 2 দিন বাতা দিচ্ছি তুমি এই জিনিসটা তুমি শোনালে আইও না আইলে ঢাকা লাগবো আইস মালিক কইছে বলবো মামা আমার এইটা ভালো নাই দেন আদা করতে কইছে ধরে বাংলাদেশের ফ্ল্যাগ আনো আপনি জানেন তো? সেই অভিযান আমরা চালাবো। আজকে যে জিনিস আমরা চলবো আর হিন্দুদের সবসময় উপরে থাকতে হবে। ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরতেন। আর প্রায় সময় ওনারা জয়পুরে আপনার হয়ে ওনারা এই ফ্ল্যাগটা লাগিয়ে করছে। এটা 3 ধরে লক্ষ্য করছে।
কিছুদিন ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা হাতে নাতে পাকড়াও করেছি, পরে ওনাদেরকে ধরে ক্লাবের আওতায় বড় গার্জিয়ানরা আমাদের মাঝে ছিল, গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে দিয়েছি। কিন্তু আমরা আর কোনোদিন মানবো না, আত্মীয়তারে দিয়ে দিই, নেক্সট দিন আমরা ওরকম আন্দোলন করতে সামনে দিলাম। বিভিন্ন 65 থেকে ত্রিপুরা বর্তমান বাজারে রিক্সা ভাড়িয়ে বিভিন্ন কাজ করে। তো ওকে আমরা অনেকদিন করেছি থেকে, আজকে এই ধরনের কাজ করাতে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেল। যেহেতু কাশ্মীরে একটা অঘটন ঘটেছে, এই অঘটনটা আমাদের সারা ভারতবর্ষ না সারা বিশ্ববাসী এক মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের কল্পনা করার মতো না। হিন্দুদের উপর আক্রমণ, সবচেয়ে বড় জন্য হিন্দুদের উপর আক্রমণ, সেই জিনিসটা আমরা বরদাস্ত করবো না, কোনদিনও না। সারা বিশ্বে যত হিন্দু আছে আমাদের একটাই বাক্য থাকবো, হিন্দুরা যাতে একতাবদ্ধ হয়ে হিন্দুদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করো। যেহেতু আমরা হিন্দু, হিন্দুদের আক্রমণ হবে আমরা প্রতিবাদ করবো। আমি পিছনে দেখলাম এটা ভিড়, রিক্সাওয়ালা একটা পেছনে রাখানো ছিল, বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। ওকে জিজ্ঞেস করলো কেন তুমি বললো আমার মালিক লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি, মিয়া পুত্রবাজার ব্যাপার, সে চার যাই হোক। এরপরে ওনাকে হলো উনি স্বীকার করলো এই নেতাজি উনি কোন আর্টিস্ট, এই ওনার রিক্সাতে এমনি এঁকেছি। কিন্তু এমনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার বলেছে আমি আর্টটা কি আমি দেখিনি। কিন্তু আমরা পরবর্তী দেখলাম এটা আমার একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকাবাসী আমার ক্লাববাসী এতে উত্তরছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে সমস্যা চলছে, সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ করছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়া থেকে অধিবষ্ট করছে। তার জন্য এই এলাকা তারা ওনাকে বললো ভুল করেছি, আমি দীর্ঘ 5 বছর ত্রিপুরাতে পুরো শুধু ভারতবর্ষের অন্য খাই, কিন্তু উনি কেন এসব করলো আমাদের জানা নেই। পরবর্তীকালে আমাদের যে আগরতলা পশ্চিম থানা অফিসের এই পুলিশ এসে নিয়ে গেল, পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেয় আমাদের জানা নেই। কিন্তু আমি আলোচনা হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না। মানে একটা যে বর্তমান পরিস্থিতি একটা বিরাট সংকট হচ্ছে, এতে সাম্প্রদায়িকতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস সম্পত্তি পুষ্টামূল্য কিছু করে, তাতে কিন্তু এই সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট রাখতে পারে। এগুলি আমি আমার উনি কি স্বীকার করলেন যে বাংলাদেশের ফ্ল্যাগ? হ্যাঁ, উনি স্বীকার করছেন। উনি এখানে ভালো থাকে নাকি? না না, ভালো থাকে দীর্ঘ 52 বছর যাবৎ বাস করে। আমি সঙ্গে পক্ষ থেকে উঠি আমাদের এলাকাতে, মানে আমি কি করে আসছি, আসার পরে দেখলাম একটা ভিড়, দেখলাম কি একটা রিক্সাওয়ালা একটা ব্যানার পেছনে হয়তো টাকানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর পুলিশ করলো কেন নিয়ে লাগিয়েছে, ওগুলো আলিকে লাগিয়েছে। মালিকের নাম কিনা মিয়া বর্তমান চা বিক্রি করে। যাই হোক, ওকে বলো উনি আসার পর স্বীকার করলো এই কোন একটা আর্টিস্ট এই রিক্সাতে এগুলিকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার আর্ট আমি দেখিনি। এটা আমরা পরবর্তীতে এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এই এলাকার বাসী আমার আসার পরে দেখলাম এলাকা এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ একসাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে করছে। তার এই এলাকার তারা ওনাকে ধরলো, ধরার পর উনি স্বীকার করলো আমি করেছি, আমি দীর্ঘ 5 বছর বাস করি, পুরা শুধু ভারতবর্ষের অন্য খায়। কিন্তু উনি এই সব করলো এটা জানা নেই। পরবর্তী ক্ষেত্রে ওদের এই যে আগরতলা পশ্চিম থানার আগরতলা থানা আউটপোস্টের এই খুঁজে ওনাকে গেল, জানি না পরবর্তী কি ধরনের পদক্ষেপ নেয় আমরা জানি। কিন্তু ভারতবর্ষ হিসেবে বলছি এইটা হয়তো বা ঠিক, মানে একটা যেহেতু সংকট হচ্ছে, এতে সাম্প্রদায়িকতা সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম
একসাথে করুক, কোনো একটা সম্প্রদায় মূল্য কিছু করে তাতে কিন্তু আমাদের শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই নিয়ে আমার পরিষ্কার করেন যেটা বাংলাদেশের ফ্ল্যাগ উনি এটা কি ভাড়া না ভারতে 52 বছর যাওয়া সাংবাদিক বন্ধুগণ, আজকে কতগুলো ঘটনা ঘটেছে, সে কারণে আপনাদেরকে এই তাৎক্ষণিকভাবে আহ্বান করতে হয়েছে। সেটা হলো, আজকে আমাদের পার্টির ডাকে পূর্ব ঘোষণা দিয়ে যে গেল অর্থ বছরে 5 মাস ধরে রেগা 2F এ কাজটি তাও সামান্য। এখন নতুন অর্থ বছর শুরু হয়েছে, এপ্রিল মাস প্রায় শেষ হবে। রাজ্যের প্রায় সব জেলাতেই বহু ব্লকে গ্রামীণ যারা জব কার্ড হোল্ডার এবং শহরের মধ্যেও যারা ওয়েব কাজ করেছে নগর পঞ্চায়েতগুলোতে রেগা এবং ওয়েবের কোনো মজুদ নেই। এতে চৈত্র সংক্রান্তির সময়তে এটা 25 বছরের একটা রেওয়াজ তৈরি হয়েছিল। চৈত্র মাস এমনকি বৈশাখের এই পরবর্তী সময়তেও সাধারণত এই সময়তে কৃষিকাজ কম থাকে, জমে সেখানে নতুন কমপ্লিট করার জন্য কাজ শুরু হয়, পাহাড়ে সেরকম কাজ থাকে না। সেই সময়তে সরকার একদিকে রেগা, তার সাথে এগ্রিকালচার, হর্টিকালচার, এসি, ফরেস্ট, আরো নানা দপ্তর অসংখ্য শ্রম দিবস সৃষ্টি করে। প্রাকৃতিকভাবে এই সময়তে একটু শুষ্ক সময় সিজন হলেও তৎসময়েতে বামফ্রন্ট সরকার, জনদরদী সরকার থাকার কখনোই এটা 5-6 লবণের মধ্যে। এবার চৈত্র সংক্রান্তি, বৈশু, গইয়া, বিজু উৎসব, এদিকে গাজন বা নব উৎসব সম্পূর্ণ এটা প্রাণহীন, ম্লান এবং গ্রামাঞ্চল বিশেষ করে এডিসি এলাকাতে এটা প্রায় দুর্ভিক্ষের একটা চিন্তা দেখা যাচ্ছে। পানীয় জলের কষ্ট, জলজ মিশন অটল জলধারণে প্রায় 5.5 কোটি খরচ করেছে। বহু ডাকদোল পিটি নাকি ঘরে ঘরে পাইপলাইন জল পৌঁছানো হয়েছে, কিন্তু আমরা দেখি যে প্রায় 12 মাস এই তারসি যে পানীয় জলের জন্য এমনকি শহরতলি, গ্রাম, পাহাড় তো কথাই নেই, এমন দিন যায় না যে 3-4-5টা জায়গাতে রাস্তার উপর হয় না। তো তার এই কটা বিষয়, রেগার মজুরি এবং তাদের তোমাদের প্রতিশ্রুতি অনুসারে দুপুরের কাজ 340 টাকা মজুরি দাও, আর রেশন শপের মাধ্যমে যাতে পর্যাপ্ত খাদ্য ফুড সিকিউরিটি অ্যাক্টের যে বিধান, ওই নির্বাচন আসলে পরে নরেন্দ্র মোদী নামে কিছু দল দিয়ে এলে নাকি দয়া করে খাওয়াচ্ছে, তার কোনো প্রশ্ন নেই, এটা অধিকার। কিন্তু এগুলো সব জায়গাতে নিয়মিত পাওয়া যায় প্রচুর, আর যখন থাকে না, চাল থাকলেও সে চালের পয়সা থাকে না। এই কাজ, মজুরি এবং খাদ্যশস্য নিতে হয়, এই 3 দফা দাবি, সাথে পানীয় জলের ব্যবস্থা ইত্যাদির জন্য আমাদের শান্তিপূর্ণভাবে আজকে কর্মসূচি আগাম ঘোষণা করে। এবং এখন খবর, রাজ্যের 31টি জায়গাতে, তার মধ্যে বেশিরভাগ সদরও আছে, যার সদরও আছে, আর এডিসি জোনাল অফিস রাতে আছে। 31 রাতে ঘন্টা সেখানে শত শত মানুষ, নারী পুরুষ, শাসক দলের সমস্ত রক্তদক্ষ হুমকি এটাকে উপেক্ষা করে এই 3 দফা দাবিটা আছে, ত্রিপুরা জনগণের দাবি সেখানে উপরেছে। আমরা অভিনন্দন জানাই এই তত্ত্বরোধ ভাব এবং হুমকি সমস্ত কিছু মারিয়ে এই কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যের মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে, এবং রাজ্যের চূড়ান্ত ব্যর্থ উদাসীনতা এবং এই যে তাদের তৈরি করা ভাব, কারণ তাদের উদাসীনতার কারণে এই অভাব, তার বিরুদ্ধে তান্ত্রিকভাবে যে মানুষ রাস্তায় তার জন্য, তার সাথে
আর একটা বিষয় উদ্বেগের সাথে আছে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে করতে চাইছি, সেটা হলো শাসক দল রাজ্যের দলের এই স্বতঃস্ফূর্ত, শুধু আজকে আমাদের কর্মসূচির জন্য আমি বলছি, বিভিন্ন জায়গাতে কাজের জন্য, মজুরির জন্য, পানীয় জলের জন্য, রেশনের জন্য যে রাস্তার ধর্ণা, এতে প্রচন্ড ভাবে আমাদের রাজ্যে বর্তমান সরকার এবং দল, শাসক গোষ্ঠী, বিজেপি তথা উভয়ই আজকে তারা জনগণের ক্ষোভ বিক্ষোভকে অন্যদিকে দাবিত করার জন্য, জনগণের কণ্ঠস্বর করার জন্য তাদের যে বদান্য আছে, এই অভাব তৈরি হয়েছে, এটা যাতে সোচ্চার তারা না জনগণ সন্ত্রাসের পথ দিচ্ছে। আজকে দুপুরে উত্তর ত্রিপুরার আমার জেলা এবং মহকুমা অফিস একই চত্বরে ধর্মনগর দুপুর 12টা নাগাদ, ধর্মনগর শহরে আমাদের কোনো কর্মসূচি ছিল না। আমাদের কর্মসূচি কদমতলাতে, কাছাড়া ব্লকে এবং যুবরাজনগর ব্লকে। আমাদের নেতৃত্বের বেশিরভাগ কয়েকজন কর্মী ছাড়া তারা ব্লকে ব্লকে গেছেন। সেখানে বিজেপির বাইক বাহিনী ঢুকে আমাদের এই ধর্মনগরের পরিবেশ লন্ডন করেছে এবং এটা নিয়ে এবার 10 বা 7 বছর সারা শহর মিছিল করে বিজেপি সিপিআর এর বিরুদ্ধে বিশুদ্ধারে ওই 19কে এনে সিপিএম সন্ত্রাস করতে চায়, সিপিএম এই অশান্তি লাগাতে চায়, অর্থাৎ সিপিএম জনগণের দাবি উত্থাপন করছে, সিপিএমকে এই জন্য কুণ্ঠা করতে হবে। এবং দুর্ভাগ্য হলো ধর্মনগর শহর বিধানসভা কেন্দ্র যে এলাকায় বারবারই ঘটনা হচ্ছে, সেখান থেকে প্রতি করেন আমাদের ত্রিপুরা যে মাননীয় এই বিধানসভার অধ্যক্ষ মহোদয়। এই যে ঘটনা, তার দায় তিনি আনতে পারেন না। মাননীয় অধ্যক্ষ মানে শুধু বিধানসভা অভিভাবক না, অন্যদিক থেকে তিনি একটা দলের সদস্য, এই রাজ্যের একজন প্রবীণ রাজনীতি অধ্যক্ষ হিসাবে তার সেই জায়গায় এলাকায় শান্তি এবং গণতান্ত্রিক বাতাবরণ বজায় রাখা, এটা তার দায়িত্ব করে, কিন্তু বারবার এটা নিয়ে 10 বার। দ্বিতীয় ঘটনা হচ্ছে এই আগরতলা শহরে এই সদর মহকুমাতে ডুকলি ব্লক জাতীয় সড়কের উপরে আমাদের ডুকলি ব্লকেও আমাদের গণধর্ণা ছিল। গণধর্ণার সহিত আমাদের এই ধর্ণা থেকে প্রতিদিন যখন ব্লকে গিয়ে চেম্বারে গিয়ে ডেপুটেশন দিতে যান, তখনই জবরদস্তি করে বিজেপির কিছু লোক ঢুকে যাচ্ছে বিডিও চেম্বারের মধ্যে, সেটা এরকম একটা ঘটনা। যাই হোক, বিডিও তাৎক্ষণিকভাবে এটি পদক্ষেপ গ্রহণ করে সেখানে হয়। কর্মসূচি শেষ হয়ে যাওয়ার যখন তারা পরিবেশে ফিরে গেলেন, ততর্কিতে আমাদের ডুকলি মহকুমা পার্টির উপর ইট পাটকেল ছোড়া, গাড়ি ঘোড়া ভাঙ্গা, মোটরসাইকেল ভাঙ্গা, এই পার্টি এ নিয়ে প্রায় 8-9 হয়েছে। এখন ঘটনা ঘটেছে এই রাজনগরে আমাদের কর্মসূচি হবে। আমাদের প্রাক্তন বিধায়ক পার্টি নেতা রতন দাস তার থেকে মিছিল করে তারা যাবেন। রতন দাসের বাড়ি আর ব্লকের মাঝখানে হলো একটা ঢাল, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আজকে সেখানে বিজেপির লোক দৌড়েছে। অর্থাৎ আমাদের এই মিছিলকে তার উপরে তারা হামলা চালাবে। পরিস্থিতি দেখে এই আলোচনা এর জন্য আমাদের জেলার ব্লক যায়নি, সেই কমিটি এই অবদ্ধ শান্তিপূর্ণভাবে তারা জনসভা এই পথসভা করে শেষ করেছেন। তো এরকম ভাবে এটা দুর্ভাগ্যের ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে এই একদিকে বেকারিত্ব, অর্থনৈতিক মন্দা, শূন্য অবস্থা এবং সর্বোপরি এই যে কাশ্মীরে সেখানে আভ্যন্তরীণ যে নিরাপত্তার জন্য যে উদ্যোগ ইন্টারসিকিউরিটি ফেল, তার একটা ভয়াবহ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। আমরা কিন্তু কোথাও এই জন্য বিজেপির এই কথা বলি, আমরাও পদত্যাগ করুন, অমিত শাহ তার মূলকের ব্যর্থতা এখন, কারণ এখন এই অভিযোগ পাল্টা অভিযোগ করা না, এখন দুর্যোগের সময়, এখন গোটা জাতি গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষ জোরবদ্ধ করে সন্ত্রাসীদের দমন করা,
এটা দেশের বাইরে শত্রু হোক, শক্তি হোক বা দেশের ভেবে কাদা ছোড়াছুড়ি সময় না, এটা পাওয়া যাবে। কিন্তু আমরা খুব উদ্বেগ থাকি সোশ্যাল মিডিয়াতে অসংখ্য শাসকদলীয় সমর্থক তাদের এই আইন দেখলে বোঝা যায়, এদের চিহ্ন দেখলে বোঝা যায়, এদের বক্তব্য দেখলে বোঝা যায় সরাসরি উস্কা দিচ্ছে। দক্ষিণ ত্রিপুরা মনোবাজারের এক শিক্ষক পরিচয় বলছে দেশে কোনো মুসলমান থাকতে পারবে না, আর সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য তথাকথিত সেকুলার দল এদেরকেও দেখলেই এদের উপর আঘাত করতে হবে। কোথায় সাইবার সেল, কোথায় পুলিশ? কিন্তু দুর্ভাগ্যে আছে আমার সাথে ধলাই জেলাতে একজন এই অবসরপ্রাপ্ত শিক্ষক আর একজন যুবক রাজনৈতিক পরিচিতি আমি জানিয়ে পরিচিতি জানা দরকার সেখানে নেই। তারা এই পুলন এই যে পহেলগাঁও ঘটনায় একটা রিয়াকশন দিয়েছেন না, এখানে যারা পেহেলগাঁওয়ে যারা ঘটেছে তারা সন্ত্রাসী, তারা দেশের শত্রু, এরা জাতির শত্রু, তাদের বিরুদ্ধে সমস্ত শান্তিপূর্ণ মানুষ ঐক্যবদ্ধ হন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা কোন ধরে কোন জাতির এরা শত্রু এবং এখানে ধর্ম তাদেরকে এইভাবে পরিচিত করেনি, ধর্মের কলঙ্ক। ঠিক বলছেন ভারতবর্ষের সংখ্যাগুরুদের ধর্ম, তারাও কোথাও নেই যে অন্য ধর্মের বিরুদ্ধে এরকম ভাবে হিংসা চালাতে হবে। এটা তো তারা তো শান্তির পক্ষে বলছেন, যুক্তিতে বলেছেন, কিন্তু আজকে আমরা পুলিশ এই অবসরপ্রাপ্ত শিক্ষক এবং আরেকজন নিয়ে এসছেন বিজেপির, তাদের নাকি মিছিল করেছে। অপরাধ করে যদি অপরাধী হয়ে থাকে ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য তাদের পরিচিত শাসক দল নেতৃত্ব সরাসরি হুমকি দিচ্ছে, কেন পুলিশ ব্যবহার করছে না? আমি আবেদন জানাবো ত্রিপুরার পুলিশকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, ডিজিকে, যা যদি সরকার মানে আপনি দল করতে, প্রশাসনের কোনো দল নেই, মুখ্যমন্ত্রী দল হতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই ত্রিপুরার সমস্ত মানুষের নিরাপত্তা বিধান এই জায়গায় আপনি একচক্ষু হবেন, পুলিশ প্রশাসন একচক্ষু হবে, এটা ঘটনা। এতে কি হবে? সন্ত্রাসীরা খুশি হবে, সন্ত্রাসীরা যে বগলে অবচেতন মনে এদের কিছু সমর্থ জোগাড় করতে পারবে, এটা সন্ত্রাস দলের পক্ষে সঠিক পদক্ষেপ না। আমি আবেদন জানাবো এই যে উস্কানিমূলক যারা এই সামাজিক মাধ্যমে লিখছেন তার বিরত থাকুন। এই মুহূর্তে এইসব থেকে ঐক্যবদ্ধ হওয়া চাই। ত্রিপুরার মধ্যেও এই যে নতুন করে হামলা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি, যে তাদের যে অর্থনৈতিক কাজ নেই, খাদ্য নেই, বেকারিত্ব অসংখ্য, এগুলো অন্যদিকে দাবি অন্য মানুষের কণ্ঠস্বর করা, এর থেকে বিরত থাকুন, নতুবা সঞ্চিত জবাবের জন্য তাদের তৈরি হতে হবে। এই হলো আজকে আপনাদের মাধ্যমে আমি পুরো জনগণের কাছে বক্তব্য রাখতে চাই, সরকারের প্রশাসনের কাছে এই আবেদন আছে। আমাদের এই নতুন বর্ষের দিকটি পালন করি এবং নতুন বর্ষে পদার্পণ করি। আমাদের আজকে নতুন অনুষ্ঠানে শুভ উদ্বোধন হচ্ছে সরকারের সমাজের মুখ্যমন্ত্রী কবিতা ঠাকুর মাইসা হবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। এরপরে বরণ করে নেওয়া হবে আমরা পুষ্পস্তবক এবং কৌতলীয় যে বরণ করে নিতে হবে প্রধান অতিথিকে। এরই সাথে ত্রিপুরেশ্বরী মায়ের প্রতীকটি তুলে দেওয়া হচ্ছে তার হাতে। এরপরে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের বিভিন্ন যে কোর্ট কমপ্লেন হবে আমাদের মাঝে
উপস্থিত আছেন শ্রদ্ধেয় কমল বৈষ্ণব মহারাজি, শ্রী চৈতন্য মঠ, শ্রী জগন্নাথ মন্দিরে উপস্থিত মমতা বেহেনজি, রচয়িতা ব্রহ্মকুমারী ঈশ্বরিয়া ইউনিভার্সিটি রামনগর আতলা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সমগ্রদেব, এটিগ্রাইটস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া এখানে উপস্থিত আছেন সুবোধ কুমার পাল, সেক্রেটারি আগরতলা লিডার্স অ্যাসোসিয়েশন, শ্রী রঞ্জিত কুমার দাস, সাব রেজিস্ট্রার সদস্য, এবং আমাদের ওয়ার্ড নাম্বার 25 যিনি কর্পোরেটর মহোদয় আছেন শ্রীমতী জয়দাস চৌধুরী, এবং ইনস্টিটিউশনের যারা অন্যান্য সদস্যরা আছেন, বিশেষ ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা। সরকারের আমাদের ত্রিপুরা শহরের স্বাস্থ্য দলের তরফ থেকে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা আছে এখানে প্রায় 12 সরকারি এবং 2টো হচ্ছে বেসরকারি, 14টা তারও উপরে আগামী হবে ব্লাড ব্যাংক। কম্পোনেন্ট রেশনের ব্যবস্থা আছে, আগে সুবিধাও ছিল, সেই কম্পোনেন্ট রেশন আরবিসি রাশি বা প্লেটলেট আলাদা করা সেই বিষয় ছিল না, সেগুলো আমরা এখন ত্রিপুরা সরকার ব্যবস্থা করছে। যেখানে যে টিকার প্রয়োজন দেওয়া যায়, বাকি যে টিকাগুলো আছে প্লাজমা সেটাই নষ্ট হয়। এখন আমরা চেষ্টা করছি যে মানুষের কল্যাণ কাজ যায়, আর আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। এবং আমি আশা করি ত্রিপুরার যে চাহিদা ব্যাংকে 1% পপুলেশন, আমাদের যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, এই তুলনায় 1 সেন্টিতে 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা দেখেছি গত অর্থ বছর আমরা 40,000-এর উপরে আমাদের রক্ত হয়েছে ইউনিট। তো মানুষ এই রক্তদানের মাধ্যমে আরো বেশি যারা স্বতঃপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ডোনেশন করেছেন তাদের ধন্যবাদ দেব, এবং ওনাদেরকে দেখো যারা এখনো রক্ত অনাগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করছেন না, তারাও কেউ আহ্বান রাখাও যেন আসে আমাদের মধ্যে, যে রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যে যে একটা ডিমান্ড সাপ্লাই সে যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে, সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনো রক্ত দেয়নি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন 18 বছর তাদেরকে আমি বলবো রক্ত যেন অনেকে আসে। আমরা জানি যে 60 বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে, যারা 65 ইয়ার্স নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে। মহিলাদের বেলায় মাসে 3 বার রক্ত দেওয়া যায়, পুরুষদের বেলায় 3 মাস অন্তর রক্ত দেওয়া, এবং রক্ত দানে আসলে নিজের শরীরও পরীক্ষা হয়ে যায় যে আমি কোনো রোগে অন্ত কিনা। নিজের শরীরের জন্য রক্ত দেওয়ার পর এটাও কিন্তু খুব অল্প দিন অবধি সেটা কিন্তু আবার পূরণ হয়ে যায়, যে শ্বাসের জন্য ভালো, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে হার্ট রেট সব দিয়ে রক্ত খুবই ভালো আমরা জানি। এবং আমি আশা করি যে এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ আজকে করেছেন, সেটা যে বার্তা কোনো সমাজের মধ্যে যাবে, অন্যান্য যারা সংগঠন আছে তারাও সেই বার্তা আরো অগ্রণী ভূমিকা। আজকে এখানে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি, এবং আপনাদের সম্পর্কে বিকেলে যে যোগাযোগ হলো, এবং আপনারা যে দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করছেন, দায়বদ্ধতা একটু আরো অনেস্টি বাড়ানো, তাহলে আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনারা পাবেন। এই বার্তা রেখে, এই মেসেজ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 70তম দিবস হচ্ছে আমাদের 17 বছর লম্বা সময়। স্টেশনের বহু যারা আছেন তাদের সাথে আমার পূর্ব পরিচয় রয়েছে, যারা এখানে অনেকে যারা দিচ্ছেন আজকে তাদের সাথে আমার পরিচয় হয়েছে অনেকের থেকে। এখানে আজকে শ্রদ্ধা নিবেদন করলাম যাদের উদ্দেশ্যে রাইডার্স অ্যাসোসিয়েশনের হয়তো যারা প্রতিষ্ঠিত করেছিলেন এই রেশনকে, সাদা আলো ছবি এখানে পেলাম, ওনাদের সাথেও অনেকে আমার পড়েছিল, আমাদের ফ্যামিলিরও পরিচয় ছিল, এবং এই ছবিও দেখতে পান তাদের সাথেও পরিচয় ছিল। টু সামে আপনারা এই অ্যাসোসিয়েশনের সাধারণ মানুষের জন্য আপনারা মানুষের যে কাজ করছেন, এবং এটাও কিন্তু একটা আসে দায়বদ্ধতা, এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে মানুষ আসে, তখন কিন্তু আশা করে এবং আপনাদের প্রচন্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই, রিলেটেডসের কাছে যদি শ্বশুর কাছে যাই, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে
এবং আপনাদের বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সে কিন্তু আপনাদের অনেকটা নির্ভর করে। এর মধ্যেও কিন্তু ইভিপ্লেয়ার্স এর যে কাজটা সেটা কিন্তু অনেক টেকনিক্যাল হয়ে যেগুলো যারা পুরনো যারা আছে এবং পুরনো যারা কাগজপত্র করেছে জায়গার সম্পত্তি তা কিন্তু এত সুন্দরভাবে তারা ওনাদের কাজটা করেছে যে এখন যদি পৃষ্ঠা দিন যায় দেখা যাবে অনেক কিছু শেখে আপনাদের এত সুন্দরভাবে ভাড়া ইত্যাদি দিয়ে যারা আসেন সেই কাজটার জন্য তাদের যে সমস্যা হয় না এবং এটা ধারাবাহিক এখনো অনেকে সেটা ধরে রেখেছেন এবং আশা করি আপনাদের এই যে কাজটা আরো সেখানে যদি আপনাদের ওয়ার্কশপের মতো ব্যবস্থা হয় কোনো জায়গায় যদি মনে হয় আমার